শুধু বসে বসে মনে হয় যে মানুষ দেখেনি কোনোদিন, ফালতু মানুষ। আবুল দা ওয়েলকাম, আসলাম গোবন চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ দাদা, কেমন আছো? ভালো আছি, একটু লাইভ দেখে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। আরে দাদা আজকে না মানে একটু দেরি করে উঠেছি তো প্রচুর কাজ ছিল, ভাবলাম যে না একটু ছবি দিয়ে লাইভটা করব, তো আমি আমার কাজটাও করতে পারতাম আর লাইভও হয়ে যেত, আমার দুটাই কাজ ভাবলাম হয়ে যাবে। কিন্তু দাদা কি বলবো, এই কিছু কিছু মানুষ না শুধু ওয়াচিং করছে জানো, ছবিটা দেখছে, মানে কেমন বলো তো এরা। এই রবিউল চৌধুরীকে ওকে আনফলো করবো এক্ষুনি আমি। ও দাদা বসে বসে শুধু মুখটা দেখছে, জানেন কি যে দেখে বলুন তো। ভাবছিলাম যাবো কাজ করতে, ভালো লাগে না। চলো, দুবার বন্ধু হওয়া, দুটার বন্ধু যাবা আমার। ও আচ্ছা চলো, এবার এভরিওয়ান সবাই একটু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমি রান্না কিচ্ছু হয়নি জানো এখন অব্দি আমার। সকিনা দিদি ওয়েলকাম, গুড আফটারনুন দিদি, সবাই একটু ঝটপট আসবেন, হ্যাঁ ঝটপট আসবেন, তাড়াতাড়ি সবাই একটু কমেন্টে আসবেন। তো অনেকজন আছো উপরে বসে, প্লিজ একটু নিচু নামো, হ্যাঁ প্লিজ একটু নিচু নামো, ওয়াচিং এ থেকে কোনো লাভ নেই, ঠিক আছে দাদা? জানেন যখন ওয়াচিং উঠবে না ও সব মানুষই এসে নাম মেনশন করে, কিন্তু ওয়াচিংটাকে যখন তুলতে হবে তখন ওরা আসে না, রাগ উঠে কে উঠে না বলো তো? তাড়াতাড়ি আসলে না মানুষ লাইভটা শুরু করতে পারে, সবাই শুধু ওয়াচিং এ থাকে, এগুলো ভালো লাগে বলো তো? মানুষকে কেউ হেল্প করতে চায় না দাদা, বসে দেখে লাইভ লোক আসে কিনা। হ্যাঁ সেটাই, দেখে যে লোক আসবে তারপরে আমরা যাবো, নালে যাবো না, এটা কোনো কথা হলো বলো? আর আমি ভাবছিলাম ও রান্না হয়নি দাদা, ভাবছিলাম একটু রান্না করব, একটু ছবি লাগিয়ে না লাইভটা রান্নাও করতে পারবো আর লাইভও করে নেব। কিন্তু দাদা কি করব বলো তো, এবার মানুষ এসে না শুধু ছবিটা দেখছে। এবার ছবি কি দেখছো, নিচে নেমে কমেন্ট করো না রে ভাই। এই প্ল্যাটফর্মে আমরা সবাই কাজ করতে এসছি, হ্যাঁ একদম দাদা। চল বিনা দিয়ে আমি চলে এলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাপস রায় দাদা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ফাটাফাটি থ্যাংক ইউ সো মাচ। এই ছবি দিয়েছিলাম জানো মা, এক 3 ওয়াচিং হলো, 3 থেকে 1 হয়ে গেল, আমি কি যে বলবো। ঘুরতে ভালোবাসি দাদা, তুমি কালকে পিন পেয়েছিলে একটু বলো তো? আজকে আমি একদম সিরিয়াস ভেবে লাইভটা করব, কারণ কালকে অনেকজন ছুটে গেছে গো, অনেকজন কালকে পিন পায়নি, গল্প অল্প পরে লাস্টে হবে। ফাটাফাটি লাইভ ওরা দেখার জন্য আসে। হ্যাঁ গো দিদি, আমি ছবি লাগিয়েছিলাম যে ছবি দিয়ে না একটু রান্নাও করতে পারবো জানো। মেয়ে বিরিয়ানি বলেছে, বিরিয়ানি মটন নিয়ে এসে বিরিয়ানি রান্না করতাম জানো। কিন্তু কি বলবো দিদি, এই ছবি লাগিয়ে ভাবলাম করব, কাজও করব, লাইভও করব, সবাই না শুধু উপরে বসে বসে দেখছে, কেউ কমেন্ট করছে না, ভালো লাগে বলো তো? করে দিলাম গ্রুপ শেয়ার, থ্যাংক ইউ সো মাচ। চলো যারা গ্রুপ শেয়ার করছো বলবে, হ্যাঁ যারা গ্রুপ শেয়ার দিয়েছো বলবে। কোথা থেকে লাইভটা করছেন বোন আমার? লাইভটা কলকাতা থেকে করছি। চলো সবাই একটু ঝটপট এসো, সুন্দর লাইভ হবে। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ দাদা দেখো সবাই আসলে তো সুন্দর ডেফিনেটলি হয়, কিন্তু যদি সবাই ওয়াচিং এ বসে থাকে কি করে হবে? দেখো এখানে সবাইকে দেখা যায়, রতন দাকে দেখতে পাচ্ছি, অনেকজন আছে গো, এই দাদা সবাইকে দেখা যাচ্ছে। কিন্তু এবার কি বলবো বলুন তো, যদি নিজের পরিচিত মানুষরা এই ওয়াচিং এ থাকে কিছু বলার নেই। আজকে চলে এলাম আপনার লাইভে, আপনার কথাগুলো খুব ভালো লাগে দিদি। আচ্ছা এটা ব্যাপার নাকি, থ্যাংক ইউ সো মাচ। আর ছবি লাগিয়ে না দুটোই আমার কাজ হতো, কিন্তু না সব মানুষ উপরে বসে থাকে, ছবি লাগালে কেউ কমেন্টই করছে না। ওর মাত্র 2-3জন কমেন্ট দেখলাম। দিদি ভাই অনেকদিন পর তোমার লাইভ অনুষ্ঠানে, কেন কারণটা বলো, কেন এতদিন পর কেন? চলো এসকে নুরু দাদা ওয়েলকাম। নিজের কাজ নিজে চালিয়ে গেলে হলে কার আসেনি? একদম দাদা আমি আশা করি না। নতুন খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ। সবাই একটু হাইলাইট মেনশন করবেন, হ্যাঁ এভরিওয়ান একটু হাইলাইট মেंशन। दीदी তুমি কেমন আছো? ভালো গো दीदी, তুমি কেমন আছো বলো? दीदी कोलकाता गया था आपसे मिलने के लिए, मगर आपका फोन लगा नहीं मैसेंजर से। हाँ मैं मैसेंजर डिलीट कर दी हूँ, और मैं हस्बैंड मना किया है तो इसीलिए मैसेंजर डिलीट कर दी हूँ।
শুভ দুপুর দিদি ভাই, শুভ দুপুর। 10টা গ্রুপ শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। চলো হাইলাইট করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এ গুচ্ছা গোলাপের ভালোবাসা, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, थैंक यू सो मच। ए श्रेया 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 इसको लगा दो, ब्लूटूथ को चार्ज में लगा दो। চলো স্নেহা পার্সোনাল ব্লগ দিদি ভাই, আমি তোমার লাইভে চলে এলাম। আচ্ছা ওয়েলকাম ওয়েলকাম, ভালো কাজ করেছো, চলে এসো। ঠিক আছে, সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন, এভরিওয়ান একটু হাইলাইট মেনশন করবেন। হ্যাঁ, এভরিওয়ান একটু হাইলাইট মেনশন করবেন। মিস্টার এন্ড মিসেস দাস মিন্স পিঙ্কি, একটু নিচু নামো, তোমাকে দেখতে পাচ্ছি, তুমি দুবার টুকি মেরেছো। চলো সবাই একটু তাড়াতাড়ি নিচু নামবেন। হ্যাঁ নিচু নামবেন, দিয়ে গেলাম গ্রুপ শেয়ার করে। থ্যাংক ইউ সো মাচ দিদি, আমি নতুন, আমি বাংলাদেশ থেকে তোমার লাইভ দেখছি। আচ্ছা স্নেহা দি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা বিনা দি তুমি কেমন আছো বলো, বিনা দি কেমন আছো বলো। চলো সবাই একটু, রতন দা একটু নিচু নামো। হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওখানেও দেখা যাচ্ছে, ওখানেও দেখা যাচ্ছে, আর তোমাকে এখানেও দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো দেখো দাদা কিন্তু অনেকক্ষণ ধরে দেখো ওয়াচিং এ আছে, ভালো লাগে না, একটু নিচু নামো। লাইভটা শেয়ার করে যুক্ত হয়ে গেলাম দিদি। হ্যাঁ তুমি ওয়াচিং এ থাকো, দেখা যায়, কারণ আছে তুমি ফ্রেন্ড লিস্টে আছো, এখানে দেখা যায়, তারপরে ওখানেও ডিপি দেখা যায়। চলো দিদি কেমন আছো, ভালো ভালো, ভালোবাসা অভিরাম, অনেক অনেক ভালোবাসা দাদা। চলো হাইলাইট করেছে, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। 10টা গ্রুপ শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। চলো চলো সবাই একটু তাড়াতাড়ি, আব্দুল্লাহ কে লিখেছে সুন্দর, গুলু গুলু বাংলা। চলো চলে আসলাম, ওয়েলকাম। তাপস করছি, ট্যাপ ট্যাপ করছি। আচ্ছা তাপস দা, খুব ভালো কথা। তো চলো সবাই একটু ট্যাপ ট্যাপ। কিন্তু আজকে আমি গ্রুপ শেয়ার করতে বাধ্য হলাম, কেন গো দাদা, কেন কেন? হ্যাঁ সবাই একটু গ্রুপ শেয়ার করে দাও, তাহলে ওয়াচিংটা তাড়াতাড়ি উঠবে না। দেখো তোমরা সব আলাদা আলাদা গ্রুপে থাকে, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা রইলো। হ্যাঁ আজকে সানডে স্পেশাল কি কি রান্না করেছো গো দিদি? চলো 20 মিনিট হয়ে গেছে, নতুনরা নাম মেনশনে এসো, নতুন কে আছো ব্র্যান্ড নিউ নাম মেনশনে এসো। হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ, যারা 100% ব্যাক করবে নাম মেনশনে আসবেন। হ্যাঁ যারা 100% ব্যাক করবেন নাম মেনশনে আসবেন। ঠিক আছে, যারা 100% ব্যাক করবা ওরা নাম মেনশনে এসো তাড়াতাড়ি। আমাকে দেখা যাচ্ছে দিদি, হ্যাঁ গো জুম করে দেখা যাচ্ছে সবাইকে। চলো চলো, আমি খুব ভালো আছি, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। গুড আফটারনুন দিদি, গুড আফটারনুন। চলো একজন নতুন নাম মেনশনে এসো, যারা শুরু থেকে আছে। আব্দুল হক দাদা, যখন কেউ নাম ছিল না আব্দুল দাদা নেমেছে। রমজান আলী দাদা, হ্যালো হ্যালো হ্যালো। চলো নতুনরা যারা এসো, তোমাকে কাইন্ডলি বন্ধু করে লাইভটাকে একটু শেয়ার দেবেন, একটু মেনশন করবেন, একটু হাইলাইট করে দেবেন। ঠিক আছে, চলো দিদি আমাকে সাপোর্ট করো প্লিজ, আমি নতুন, এগুলো কমেন্ট করবেন না, নাহলে তোমাকে স্প্যাম কমেন্ট বলে তোমাকে ইস্যু দিয়ে দেবে। যেভাবে আমাকে ইস্যু দিয়েছিল পরশু দিন, জানো একটা কমেন্টে দিয়েছিল ইস্যু। কি কমেন্টটা বলো তো? কমেন্টে ছিল একটা দিদি ভাই বলছিল যে আমি কি পাবো, একটা লাইভে বলছিল পিনের জন্য আমি কি পাবো। তো আমি রিপ্লাই করেছিলাম কেন পাবেন না, কেন পাবে না, কেন পাবে না দিদি, এটাই বলেছিলাম। শুধু আমাকে ওখানে ইস্যু দিয়ে দিয়েছে, জানো তোমরা। ওর জন্য বলছি কোন এগুলো কমেন্ট সাপোর্ট মাপোর্ট এগুলো শুধু একজনই করতে পারবে, যেটা হচ্ছে ফেসবুক। আমাদেরকে কেউ সাপোর্ট করতে পারবে না, আমাদেরকে একজনই সাপোর্ট করতে পারবে, ওটা হচ্ছে ফেসবুকের অনার যে আছে। ঠিক আছে, চলো শুভ দুপুর দিদি, শুভ দুপুর। তাপস রায় নিউ 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 নিউ। চলো তাপস রায় দাদা শুরু থেকে আছে, আব্দুল দাদা। তো যারা নতুন আছে একটু নাম মেনশনে এসো, নাম মেনশনে এসো। ঠিক আছে, নতুনরা একটু নাম মেনশনে এসো। চলো যারা 100% ব্যাক করবেন ওরাই নাম মেনশন করবেন। চলো আলমগীর দাদা লাইভটাকে শেয়ার করবেন, বন্ধু করবেন, তারপরে নাম মেনশন করবেন। চলো সবাইকে একসাথে ধরা সম্ভব না, এভরিওয়ান লাইভটা শেয়ার না করে কেউ নাম মেনশন দেবেন না, 5 জন বন্ধু করে নাম মেনশনে আসবেন। চলো যে শুরু থেকে আছে আগে ওকে ধরছি, আব্দুল দাকে ধরছি। চলো আব্দুল দা আব্দুল দা আব্দুল দা। চলো 42 লিখেছে। চলো এভরিওয়ান সবাই তাড়াতাড়ি পিনডান করবেন। হ্যাঁ সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন, ওয়াচিংটাকে তুলবেন, ওয়াচিংটাকে 15+ করবেন। স্নেহা দিদি লাইভটা শেয়ার করো। রমজান আলী দাদা তুমি আমাকে একটু বন্ধু করে লাইভটাকে শেয়ার দাও। হ্যাঁ যার লাইভে যাবে না কেন আগে হোস্টকে বন্ধু করবেন, লাইভটাকে শেয়ার দেবেন। ঠিক আছে, চলো তাপস রায় দাদা নতুন নতুন নতুন। হ্যাঁ তাপস দা শুরু থেকে আছো, আমি ধরে নিচ্ছি। হ্যালো দিদি ভাই, হ্যালো 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 হ্যালো। চলো সবাইকে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু লাইভটাকে শেয়ার দাও। এভরিওয়ান
এভরিওয়ান একটু লাইভটাকে টাইমলাইনে শেয়ার দাও, একটু হাইলাইট মেনশন করে দেবো একটি বন্ধুদেরকে, ঠিক আছে? এসি নাম মেনশন করো না, আমার কাছে মাত্র একটা পিন আছে। হ্যাঁ, আমার কাছে একটা পিন আছে, আমি এক এক করে সবাইকে পিন করব। বন্ধু করো, আমি সবাইকে বসিয়ে দেবো। আমি কিন্তু লিস্ট থেকে দেখে দেখে আমি কিন্তু পিন দিই সবাইকে, ঠিক আছে? চলো, যারা নতুন এসো আমাকে বন্ধু করে নাও, একটু আমাকে বন্ধু করে নাও, আমি সবাইকে ব্যাক করে দেবো। হ্যাঁ, রমজান আলী দাদা বাংলায় কথা বলছে। হ্যাঁ, বাংলা কথা বলছে, বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন না মনে হচ্ছে, তাহলে হিন্দিতে বলবো। रमजान अली भैया लाइव को शेयर कीजिए और होस्ट को फॉलो कीजिए। चलो এবার হিন্দিতে বললাম। হ্যাঁ, চলো চলো চলো, আব্দুল হক দাদাকে বসিয়েছি। দেখো দাদা কিন্তু শেয়ার করেছে, হ্যাঁ শুরু থেকে আছে, দাদা কিন্তু শেয়ার করেছে 15,000। ঠিক আছে দিদি, হ্যাঁ দাদা ধরেছি। একটু নতুনদেরকে ধরতে হবে, কারণ এদেরকে ধরলে একটু বন্ধু পাবে তুমি। চলো, ছেনার তরকারি, আলু পনিরের তরকারি, আর কিছু করিনি। আচ্ছা আচ্ছা, আমি জানি তোমার মনটা খারাপ গো দিদি, বুঝতে পেরেছি। চলো সবাই একটু এভরিওয়ান, সবাই লাইভটাকে টাইমলাইনে শেয়ার না দিলে আমি কিন্তু 50 লাখ কমেন্ট করলে আমি ধরবো না কিন্তু। হ্যাঁ, লাইভটাকে শেয়ার করবেন, ঠিক আছে? চলো লাইভটাকে শেয়ার করবেন, হোস্টকে বন্ধু করে আসবেন, যারা বন্ধু নেই বন্ধু করে আসবেন, লাইভটাকে শেয়ার করে আসবেন। চলো সবাই বন্ধু করুন, আমি এক এক করে সবাইকে ধরবো, ঠিক আছে? কারণ একটাই পিন আছে, এটা মনে রাখতে হবে, আমার কাছে একটাই পিন আছে। চলো বন্ধু করো, বারবার নাম মেনশন করো না। চলো যাও 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 যাও, এখানে যাও, এভরিওয়ান যাবেন, যাও 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 যাও, সবাই যাও তো, তাড়াতাড়ি যাবেন। চলো এভরিওয়ান একটু ট্যাপ ট্যাপের ভালোবাসা দেবেন, এভরিওয়ান একটু ট্যাপ ট্যাপের ভালোবাসা দেবেন, ওয়াচিংটাকে তুলবেন, ঠিক আছে? ওয়াচিংটাকে তুলবেন সবাই সবাই সবাই। দেখো আমি চেষ্টা করি, তোমাদেরও তো দায়িত্ব আছে বলো। আর যারা গ্রুপ শেয়ার করেছেন বলবেন, হ্যাঁ যারা গ্রুপ শেয়ার করেছেন বলবেন, ঠিক আছে? যারা গ্রুপ শেয়ার করেছেন বলবেন, গ্রুপ শেয়ারের আমি ভালোবাসা সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে? চলো 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 চলো, এভরিওয়ান যাবেন, এভরিওয়ান এখানে ডিপিটা শো করাবেন, এভরিওয়ান। মিস্টার এন্ড মিসেস দাস ওয়েলকাম। দেখো মিস্টার এন্ড মিসেস দাস পুরানো, যারা পুরানো আছে না, পুরানো আর নতুনরাও দেখছি অনেক জনে। আব্দুল দাদা এসে লাইভটা শেয়ার করেছে, খাওয়া দাওয়া করেছে দিদি? হ্যাঁ গো খেয়েছি দাদা, খেয়েছি সাউথ ইন্ডিয়ান খাবার খেয়েছি আজকে খেয়েছি ইডলি ডোসা। এভরিওয়ান ট্যাপ ট্যাপ, হ্যাঁ সব একটু ট্যাপ ট্যাপ করবেন, ওয়াচিংটাকে তুলবেন, ঠিক আছে? কখন আসলে? অনেকক্ষণ পরে খুঁজছি তোমায়, অনেকক্ষণ ধরে খুঁজছি তোমাকে। আরে হ্যাঁ দেরি হয়ে গেছে বোন, আজকে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। চলো আজকে এই ভাবছিলাম না মানে ফটো লাগিয়ে লাইভটা করব, তাহলে আমি একটু রান্না করতে পারতাম জানো, কিন্তু না এবার ছবি লাগিয়েছে না, অনেকজন বসে বসে শুধু ছবি দেখছে, কোনো কমেন্টই করছে না। কি যে বলবো, মনে হচ্ছে ওরা বুঝতে পারছে না। চলো এবার সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন, ওয়াচিংটাকে তুলবেন। রবিউল চৌধুরী তোমাকে না আমি আজকে না ব্লগ দেবো। হ্যাঁ দেখো এই মানুষটাকে শুরু থেকে উনি শুধু না ওয়াচ করছে, ওয়াচিং এ কি দেখো বলো তো? কোনোদিন মেয়ে মানুষ দেখোনি সেটা বলো, ওয়াচিং এ কি দেখো সেটা বলো। ও শুরু থেকে একটাই কাজ করছে, শুধু ওয়াচিং এ বসে আছে। এমডি রবিউল চৌধুরী, দাঁড়াও তো তোমাকে আগে আমি আনফলো করি। এরা শুধু ওহো, এরা মনে হচ্ছে ফ্রেন্ড লিস্টে আছে। চলো যেখানে আছো মেয়েদেরকে না একদম ইয়ে করবো, আজকে তোমাকে আনফলো করবো, দাঁড়াও। বেশি না এরা ওয়াচিং এ থাকে তো সব ওয়াচিংটা বার করে দেবো। চলো মানাদি লাইভটা শেয়ার দাও। হ্যাঁ এভরিওয়ান লাইভটা শেয়ার না দিয়ে কে নতুন পুরানো এগুলো জানি না, লাইভটা শেয়ার করবেন, হ্যাঁ মাস্ট। চলো 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 চলো, সবাই যাবেন, তাড়াতাড়ি যাবেন, ঠিক আছে? ভালো লাগছে দি, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। চলো 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 এভরিওয়ান সবাই যাবেন। চলো গ্রুপ শেয়ারকারীরা বলবেন, হ্যাঁ যারা গ্রুপ শেয়ার করেছেন প্লিজ বলবেন। আব্দুল দাদা কে কে বন্ধু করেছে আমি বলছি, হ্যাঁ আমি যুক্ত আছি। আচ্ছা আচ্ছা চলো, রমজান আলী দাদা চলে গেছে, বিনাকার দিদি চলে গেছে, রাধুনির ঘর চলে গেছে, রতনদা চলে গেছে, তাপস রয় দাদা চলে গেছে। বাকি আর সবাই কোথায় বলো তো? বাকি আর সবাই বন্ধু করছে না কেন সেটা বলো। বন্ধু না করলে পিনের আশা করবেন না কেউ, ঠিক আছে? এখানে পিনে যুক্ত হবেন, ঠিক আছে? পিনে যুক্ত হবেন। চলো আমি ব্যাক ক্যামেরা করি। পানি কা বোতল দো তো। চলো পিনে যুক্ত হবেন, এভরিওয়ান পিনে যুক্ত হবেন। এই শ্রেয়া পানি দো না, বটল দো তো। আমি করেছি, থ্যাংক ইউ সো মাচ। চল
যারা করেছে একটু পাশে লিখবে, তাহলে আমি ভালোবাসা ওখান থেকে দিয়ে দেবো, ঠিক আছে? চলো 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 এভরিওয়ান যাবেন এখানে, এভরিওয়ান। এই নতুন কোথায় গুলো, এই দিদি এসেছিল যে, কি নাম ছিল, স্নেহা দিদি, বন্ধু করো না, যারা যারা নতুন এসো বন্ধু করো, ঠিক আছে? নতুনরা বন্ধু করো, বন্ধু করো, নতুন পুরানো সবাইকে বলছি পিনে যুক্ত হবেন। ঘুরতে ভালোবাসি এক্ষুনি রয়েছে অনেক বলার পর, পিনে চর্চা আমি বারবার বলবো না, পিনে বন্ধু না করলে আমি কিন্তু কার কমেন্টও পড়বো না কিছু, আমি শুধু এখানে দেখবো, যাকে দেখবো ওকে পিন দেবো, ঠিক আছে? চলো এই দেখে নাও, যারা বন্ধু করছো ওরা এই নাম মেনশনে আসবে না, যারা বন্ধু করছে এখান থেকে দেখে নাও, ঠিক আছে? কে কে বন্ধু করছে এখানে দেখে নাও, এখান থেকে দেখো, এখান থেকে দেখো, থ্যাংক ইউ, ঠিক আছে? কে কে বন্ধু করছে এখান থেকে দেখো। আনন্দ মৃণালদা ওয়েলকাম। চলো 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 চলো, যারা যুক্ত আছে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা যুক্ত নেই ওরা যুক্ত হবেন এখানে। চলো যাও 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 যাও, সবাই যাও, তাড়াতাড়ি যাবেন। আচ্ছা সীমা দিদি ভাই নেই, শুধু বলছে সাপোর্ট করো, কি সাপোর্ট করবো আমি দিদি? তুমি বন্ধু করছো না, যাকে পিনে বসেছি বন্ধু করো, শুধু নিজের নাম মেনশন না করে। যাও 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 যাও, সবাই যাও এখানে, তাড়াতাড়ি যাবেন, তাড়াতাড়ি যাবেন। চলো কজন বন্ধু ঢুকেছে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, 10 জন বন্ধু ডান। চলো 10 জন বন্ধু। শ্রেয়া কে দিদি? মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। এই দিল জল, আরে গলাটা না জানি না কি হয়েছে, জল খাইনি তো। চলো এক এক করে নাম মেনশনে এসো সবাই, ঠিক আছে? চলো আচ্ছা একজন আর এসছে নতুন, দাদা কি নাম আছে দাদা? রমজান আলী। দাদা লাইভটা শেয়ার করে নাম মেনশনে এসো। চলো তুমি আমার বন্ধু নেই, একটু আমাকে বন্ধু করে আসবেন দাদা। চলো আব্দুল দাদাকে ধরলাম, আব্দুল দাদা, আব্দুল দাদাকে, আর কে গেল? আর কেউ নেই। চলো 10 জন বন্ধু ডান। শ্রেয়া কে দিদি? মেয়ে? হ্যাঁ মেয়ে, আমার মেয়ের নাম শ্রেয়া। দাদা গ্রুপ শেয়ার দিয়েছি, গ্রুপ শেয়ারের ভালোবাসা আমি কোথায় দেবো? এ রমজান আলী দাদা 8টা গ্রুপ শেয়ার দিয়েছে দাদা, 8টা গ্রুপ শেয়ার দিয়েছে। চলো 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 সবাইকে। আচ্ছা এখানে গুড আফটারনুনে দিয়ে দিচ্ছে। হ্যাঁ এ দাদা তোমার এখানে ফুলের অপশন নেই। আচ্ছা রিলসে যাচ্ছে, হ্যাঁ রিলসে যাচ্ছি, রিলসে দিয়ে দিচ্ছি, সবাই যুক্ত হয়ে যা। হ্যাঁ সবাই দেখো, যুক্ত হলে তো সবাই বন্ধু পাবে না। চলো বারবার একটাই কথা না দাদা, সত্যি বলছে ভালো লাগে না বলতে রোজ রোজ। চলো সবাই দেখো, আমরা লাইভ জয়েন করি কেন? একটু মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ সিস্টার। চলো রমজান আলী দাদা নাম মেনশনে এসো, নতুন এসো, বন্ধু করছো। চলো রমজান আলী দাদা ব্যাক করবেন তো? 11 জন লাস্টে চলে গেছে, 5 চলতি দিদি ভাই। চলো রমজান আলী দাদা যদি ব্যাক করবেন তাহলে নাম মেনশন করুন। রমজান আলী দাদা যদি ব্যাক করবেন তাহলে নাম মেনশন করুন। রমজান আলী দাদা নাম মেনশনে আসুন, নাম মেনশনে আসুন। চলো মেয়ের জন্য অনেক বহুত সারা প্যার। ওকে চলো সবাই ফলোয়ার সংখ্যা দেবেন, হ্যাঁ সবাই ফলোয়ার সংখ্যা দেবেন, ফলোয়ার সংখ্যা দেবেন। পাশে ফলোয়ার সংখ্যা দাও, রতন দা পাশে ফলোয়ার সংখ্যা দাও। চলো অনেক জনের পেজ থাকলে আমি গুনতে পারি না দাদা। রিলসে যাব, রিলসে যেতে হবে। চলো এখানে দেখছি দাদা, এটাতে দেখছি। হ্যাঁ হ্যাঁ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। চলো চলো এটা তোমার ভিডিওতে দিয়ে দিলাম দাদা, এটা ভিডিওতে তোমার ভালোবাসা চলে গেছে। হ্যাঁ এটা ভিডিওতে তোমার ভালোবাসা চলে গেছে। যাও না রে বাবা, অনেক টাইম লেগে যায়। চলো দাদা এটা ভিডিওতে তোমার ভালোবাসা চলে গেছে, ঠিক আছে? চলো নিয়াজ মোরশা দাদা ওয়েলকাম, সবাইকে ব্যাক করে চলে আসলাম। হ্যাঁ দাদা 11 জন গেছে, 11 জন। চলো নাম মেনশনে এসো, নাম মেনশনে এসো সবাইকে করে। ওয়াচিংটাকে তুলো, হ্যাঁ ওয়াচিংটাকে তুলো, এভরিওয়ান ওয়াচিংটাকে তুলবেন, ঠিক আছে? এভরিওয়ান। তাপস দাদা নাম মেনশনে এসো, নাম মেনশনে এসো। চলো চলো যারা নাম মেনশন করবে না করো, আমি কিন্তু ব্যাক করবে শুধু, ব্যাস আর কিছু লাগবে না। ব্যাক করবেন, ঠিক আছে? ব্যাক করতে হবে সবাইকে, 100% ব্যাক টু ব্যাক লাইভ। চলো ও মাই গড নিয়াজ দাদা 12 জন চলে গেছে। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 জন বন্ধু ডান, 12 জন বন্ধু ডান। চলো তাপস দাদা গ্রুপ শেয়ার করেছো, তাপস দা যারা গ্রুপ শেয়ার করেছো বলবেন, 3 বন্ধু আছে। ওকে
চলো একে করে নাম মেনশনে এসো, আর কেউ নতুন নেই। একটা দিদি ভাই ছিল, দুটা কমেন্ট নাম মেনশন করলো, চলে গেল, অসুবিধা নেই। চলো যারা, আমি তো এখান থেকে ডিপি দেখবো, যারা বন্ধু করছে ওদেরকে ধরবো, ঠিক আছে? যারা বন্ধু করবেন না, ও নতুন পুরানো সব বুঝি না আমি। যারা বন্ধু করবেন না, আমি ওসব নতুন পুরানো এগুলো কিছু বুঝি না। চলো এখানে যাবেন, এখানে যাবেন, এভরিওয়ান যাবেন, এভরিওয়ান যাবেন। থ্যাংক ইউ সিস্টার, ওয়েলকাম ওয়েলকাম ভাইয়া। চলো সবাই যাও তো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। চলো ওয়াচিংটাকে তুলো না রে বাবা, সবাই একটা কমেন্ট করে পালিয়ে যাচ্ছে, আবার এসে নাম মেনশন দিচ্ছি। এই ওয়াচিং এ আমার ঘুম আসছে। হ্যাঁ চলো, থ্যাংক ইউ সিস্টার, ওয়েলকাম ওয়েলকাম। চলো আর কি আছো গো? তাপস রয় দাদাকে বসেছি, সবাই যাও, তাড়াতাড়ি যাও তো তোমরা। নিয়াজ মোরসাদ দাদা এসে নাম মেনশন করছো, লাইভটা শেয়ার করো আগে। চলো নিয়াজ দা লাইভ শেয়ার দিয়েছো, প্লিজ লাইভটা শেয়ার দিও। হ্যাঁ তুমি সেদিনও বললে আমার শেয়ার ব্লগ, আমি কিন্তু তোমাকে পিন দিলাম, সম্মান দিলাম, লাইভটাকে শেয়ার করবেন। হ্যাঁ লাইভটা শেয়ার করবেন দাদা, আর একটু বন্ধু করুন, আমি বসিয়ে দেবো, লাইভটা শেয়ার দিতে হবে। চলো চলো, তাপস রয় দাদাকে ধরলাম, নতুন এসে। চলো সবাই বন্ধু করবেন। দিদি ভাই আমার কমেন্ট দেখা যায়? হ্যাঁ গো দিদি দেখা যায়, সবাই কমেন্ট দেখা যায়। চলো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 8 জন, এখানে 10 জন যাবে। হ্যাঁ এখানে 10 জন যাবে। চলো এখানে 10 জন যাবেন, 10 জন যাবেন। চলো গ্রুপ শেয়ার আছে দাদার কি গ্রুপ? এই 4 জন ওয়াচিং, আমি লাইভ শেষ করে চলে যাবো। এরকম ওয়াচিং এ লাইভ করে শুধু টাইম ওয়েস্ট হচ্ছে, আর কিছু না। চলো নাম মেনশন করো, সবাইকে পিন দিয়ে আমি চলে যাব। এরকম ওয়াচিং এ লাইভ করা যায় না রে ভাই, ওয়াচিং পাচিং কিছু নেই, সবাই এসে নাম মেনশন করছে আর বেরিয়ে যাচ্ছে। সাকিনা দিদি নাম মেনশন এসো, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 9 জন, 1 জন আর যাও, 1 জন আর যাবে না। ঘুরতে ভালোবাসে কোথায় গেল দেখেছো? সবাই একটা একটা কমেন্ট করে বেরিয়ে যায়, জানো, একটা কমেন্ট করে বেরিয়ে যাও। মান্না দিদি চলো, তোমাকেও ধরছি। দিদি ভাই চলে এলাম, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ দাদা আমি এখান থেকে দেখে নিয়েছি তোমাকে, তোমাকে আমি এখানে দেখলাম, এখানে এখানে দেখো, দেখেছো? তুমি এসে বন্ধু করেছো, দেখেছি। চলো রাগ করে আছো নাকি দিদি? না গো রতন দা, দেখেছো তুমি অবস্থা দেখো ওয়াচিং এর। মানুষ না কি করছে জানো, আসবে নাম মেনশন করে চলে যাবে। আমার লাইফের মানে কি যে বুঝে মানুষ বুঝতে পারছে না। বড় বড় লাইভে 100 কমেন্ট করে, ওরা পাত্তাও দেয় না এদেরকে। এদের মানে ধৈর্য বলে কিছু নেই দাদা। এসে জানো নাম মেনশন করবে, লাইভ শেয়ার করছে না, জানো। এই নিয়াজ দাদা সেদিন বললো আমার শেয়ার ব্লগ বলেছিল না মেবি, সেদিন আমি দাদাকে পিন দিয়েছিলাম, কিন্তু আজকেও দাদা কিন্তু আমার লাইভ শেয়ার করলো না। খারাপ লাগে কিনা বলো? তুমি বড় বড় লাইভে গিয়ে লাইভ শেয়ার করছো, আমার লাইভে এসে সবার শেয়ার ব্লক খেয়ে যায়। চলো এভরিওয়ান, এবার আমিও না দিদি 10টা গ্রুপ শেয়ার করেছি। তুমি আগে টাইম লাইনে লাইভটা শেয়ার দিয়েছো দাদা, আগে তুমি টাইম লাইনে তো শেয়ার দাও, গ্রুপ শেয়ার পরের কথা। আমি তো তোমার চেক করলাম, তুমি তোমার টাইম লাইনে শেয়ার দাওনি। দেখো মানে কি করে এক্ষুনি দিয়েছে, দেখো এই জাস্ট এক্ষুনি দিয়েছো দাদা, বলার পর দিয়েছো তুমি। দেখো যার লাইভ বড় বড় লাইভে যাচ্ছ দাদা, ওরা তো পাত্তাও দেয় না তোমাদেরকে, তারপরেও তোমরা ওখানে পড়ে থাকো, ওখানে গালাগালি শুনো, কত ওরা গালাগালি দেয়। আমি এটা দেখি দাদা, যে বড় বড় লাইভে কিছু কিছু হোস্ট এত নোংরা মা বাবা তুলে গালাগালি করে, ও সব লাইভে সবাই বসে থাকে, জানো, বসে থাকে গ্রুপ শেয়ার করে, কমেন্টের উপরে কমেন্ট করে, ওরা একটাও কমেন্টও পড়ে না। আর আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে সম্মান দিই, তারপরে আমার লাইভে এসে না লাইভ শেয়ার করতে চায় না কেউ। দেখবে এসে একটা কমেন্ট করো, শুধু নাম মেনশন করবে, বেরিয়ে যাবে। কেউ আসবে একটা কমেন্ট করে চলে যাবে, আবার এসে নাম মেনশন দেবে। এভাবে তো লাইভ করা যায় না বলো। আবার ঠিক করবেন, শেয়ার করছি তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখলাম দাদা, এক্ষুনি দেখলাম, এক্ষুনি দেখেছি। চলো সবাই যাবেন, সবাই যাবেন, তাড়াতাড়ি যাবেন। দেখো সবাই যদি ভালো করে থাকলে না, ওয়াচিংটা কি আমাদের ওরকম 40-50 হবে না? হবে, কিন্তু মানুষ দেখছে না দাদা, এইভাবে করছে না, ভালো লাগে না, এনার্জি পাই না। ওয়াচিংটা দেখেছো, এতগুলো গ্রুপ শেয়ার হয়েছে, ওয়াচিং এর অবস্থাটা দেখো।
আমি ওটা ছোট্ট আইডি থেকে ট্যাপ ট্যাপ করি। চলো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন 11 জন চলে গেছে। তাপস দা, আচ্ছা তাপস দা গ্রুপ শেয়ার আছে না? কোনো গ্রুপ শেয়ার নেই, ঠিক আছে। চলো 11 জন গেছে দাদা, ব্যাক করে দাও। হ্যাঁ চল, একে করে নাম মেনশনে এসো, সবাই নাম মেনশনে এসো। আর যারা গ্রুপ শেয়ার করেছে একটু বলবে না, নিয়াজ দা গ্রুপ শেয়ার করেছে। তাই মন খারাপ করো না। আরে দিদি ভালো লাগে না, ওয়াচিং না থাকলে এনার্জি পাই না আমি যুক্ত আছি। আচ্ছা নাম মেনশন করো, তোমরা নাম মেনশন করো, অনেকক্ষণ ধরে তোমরা আছো, নাম মেনশন করো তাড়াতাড়ি। আমি লাইভটা সবাইকে পিন দিয়ে চলে যাব। বসে তো কোনো লাভ নেই দাদা, 3 জন 4 জন নিয়ে ওয়াচিং এ না লাইভ করা যায় বলো তো? ঘুম পাচ্ছি আমি, জানো এরকম ওয়াচিং এ তো ঘুম আসছে। চলো সবাই একটু ঝটপট আসবেন, ঝটপট আসবেন, ঠিক আছে। লাইভটা কেটে আসলে না ভালো হতো, কিন্তু দেখো চাঁদের পাশে তারা কি করেছে, লাইভটা শেয়ার করে চলে গেছে। হ্যাঁ কিছুক্ষণ পর আসবে, এবার ও নাম মেনশন করবে। বলো কার মন খারাপ হবে না বলো তো, এরকম যদি করে মানুষ। এর রাধুনির ঘর দিদি একটা কমেন্ট করে চলে গেছিল, বিরক্ত লাগে জানো, আর লাইভ করতে আমার ইচ্ছা করে না। চলো ইমরান ভাই ওয়েলকাম, ইমরান ভাই ওয়েলকাম। দেখেছো ইমরান ভাই কি অবস্থা, লাইভের অবস্থাটা দেখেছো? কেউ থাকে না গো দাদা, ইমরান ভাই কেউ থাকে না জানো, এসে একটা নাম মেনশন করবে বেরিয়ে যাবে, একটা কমেন্ট করে বেরিয়ে যাবে, এভাবে তো লাইভ করা যায় না। যদি সবাই না থাকলে একা একা লাইভ করা যায়, এত স্ট্রাগল করতে ভালো লাগে না রোজ রোজ। চলে যাব কাজ করব ঘরের, এমনিও কোনো লাভ নেই লাইভ এসে, শুধু টাইম ওয়েস্ট হয়। চলো সবাই পরিবার যে বড় করবো, আমি 10টা লাইভে ঘুরবো। চলো এভরিওয়ান, সবাই একটু কাহা গই লোক। হ্যাঁ ভাই দেখো না দাদা, তুমি নিজেই দেখো, ওরা এসে নাম মেনশন করছে বেরিয়ে যাচ্ছে, ওরা এসে নাম মেনশন করছে বেরিয়ে যাচ্ছে, এভাবে লাইভ করে। বড় বড় লাইভে তোমরা 1 ঘন্টা বসে বসে কমেন্ট ভালো করছে, ও সব হোস্টরাই ভালো থাকে, যারা গালাগালি করে না, যারা কমেন্ট পড়ে না, এদের পাত্তা দেয় না, ওগুলোই হোস্ট ভালো এদের জন্য। বেশি সম্মান দিলে মানুষ না মাথায় উঠে যায়। চলো 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 এভরিওয়ান যাবেন, এভরিওয়ান যাবেন। ইমরান ভাই একটা হোস্ট, হ্যাঁ একটা হোস্ট আছে, উনি একটা হোস্ট আছে। চল উনি লাইভ করে, ওনার অনেক বড় আইডি আছে, ওটা নষ্ট হয়ে গেছে, এটা ওনার ছোট্ট আইডি, ঠিক আছে। যাও 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 সবাই যাও। চলো এখানে যারা আছো সবাই ঢুকে যাবেন, সবাই বন্ধু করে নেবেন। হ্যাঁ বাড়িটাকে খুবই ভালো। চলো যাও 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 সবাই যাও। চলো এখানে কে কে গেছো দেখি। রতন দা চলে গেছে, আর একটা এটা দাদার কি নাম আছে জানি না, এই চলে গেছে, মানা হালদার চলে গেছে। পেজ আছে নাকি? দুই থেকে হয়েছে কত? 7। 2 থেকে 7 যাও 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 সবাই যাও না রে বাবা, তাড়াতাড়ি যাও। চলো আর কে কে আছে নাম মেনশনে এসো, সবাই নাম মেনশন একটু। চলে এলাম দিদি ভাই, ওয়েলকাম ওয়েলকাম দাদা। আর মনটা এমনি খুব খারাপ, সবাই শুধু না মানে আসে টুকি মেরে চলে যায়, ভালো লাগে না দাদা এরকম লাইভ করতে। আর শুধু না কমেন্টে পোস্ট করে, আমার এই পোস্টে কমেন্টে লাগবে না। লাইভে এত এত বন্ধু করে 6600 ফলোইং করে রেখেছি, লাভটা কি? আনফলো করে দেবো আজকে আমি সবাইকে। ওরা যে লাইভে থাকে না, দেখবে কত মানুষ টুকি মেরে গেছে, এখনই আমি দেখাচ্ছি, দাঁড়াও। এদেরকে আজকে মানে একদম বেছে বেছে সবাইকে আনফলো মারবো আজকে আমি। এদেরকে আমি রেখে রেখে জমা করে রেখেছি, আমি এই মানে ফলো ব্লক খেয়ে যাই জানো মাঝে মাঝে। সবাইকে গুনে গুনে বাইর করব। এরা টুকি মেরে যাচ্ছে, লাভ কি এদেরকে রেখে বন্ধু লিস্টে? এই তোমরা একটু নাম মেনশনে এসো তো। ওয়াচিং উঠলে সবাই আসে, আর ওয়াচিং যেদিন ডাউন থাকে ওদিন কেউ আসতে চাইবে না। চলো মানাদি ধরলাম, মানাদি লাইভটা শেয়ার করেছো? হ্যাঁ খুব ফ্রাস্ট্রেটিং লাইভ। দিদি ভাই আমি সেটআপ ব্লক আছি 6 মাসের জন্য। কি সেটআপ দাদা, কি সেটআপ? ফুলের সেটআপ?
দিদি আমি সেটা ব্লক আছি 6 মাসের জন্য। কি সেটা বলো তো? ফুলের সেটআপ নাকি? আরে ফেসবুক যা তা এখন করছে আমার, জানো এই একটা দিদি ভাই একটা লাইভে একটা দিদি বলছে যে এই আমি কি পাবো, তো আমি সেটাই কমেন্ট করলাম যে কেন পাবেন না দিদি, এটাই বললাম। আমাকে ওখানে ইস্যু দিয়েছিল জানো, তারপরে আমি রিপোর্ট বক্সে না এই রিপোর্টে প্রবলেমে গিয়ে ওখানে স্ক্রিনশট দিয়ে রিপোর্ট করলাম, কমপ্লেন করলাম, তারপরে ওখান থেকে আমার কালকে ইস্যুটা ঠিক করেছে জানো। আমি তো ভাবলাম গেল এবার আবার আমার আইডি, সো অনেক আইডি কোন চলে যাচ্ছে দাদা। চলো যাও যাও, এখানে যাও, সবাই যাবেন, তাড়াতাড়ি যাবেন। ওয়াচিং যেদিন উঠে বাবারে কোথায় থেকে এত বন্ধু আসে বুঝতে পারি না, আর যেদিন ওয়াচিং ডাউন আসে থাকে না সবাই এদেরকে আনফলো করবো, তো আমি তো সবাইকে স্টোরি থেকে দেখতে পারি। দেখো স্টোরিতে দেখো, এদেরকে আনফলো করা উচিত কি উচিত না তোমরাই বলো। দেখো আমি ব্যাক ক্যামেরা করছি, তোমরা দেখো কে কে টুকি মেরে গেছে, এদেরকে না আনফলো করা উচিত কি উচিত না বলো। দেখো এই 33 জন টুকি মেরে যাচ্ছে, যদি এই 33 জন আসলে বেটো ইধর চলো। দেখো পিঙ্কি দাস তো হোস্ট আছে, ওর তো 30 মিনিটের পরই আসবে। দেখো তিলক দেবনাথ দাদা এক্ষুনি এসে, সুনন্দা লাইফস্টাইল, এই বদ্রিরুল আলম একে আনফলো দেবো এক্ষুনি, অন লাইভ আনফলো দেবো। এরা না শুধু না আমার ফলোইং লিস্টে নেই, চলো ইয়ে আছে রিয়েল লাইফ, চলো এগুলো তো হোস্ট আছে মান্নাদি। এবার দেখো অনেকজন, এই দর্শন সরকার টুকি মেরে চলে গেছে, এসকে নুরু দাদা একটা কমেন্ট করে চলে গেলো, এসে বলবে হাম গরিব হ্যাঁ সিস্টার ইসিলিয়ে हमको याद नहीं करते हैं। এগুলো তো হোস্ট তো আমার লাইভে যে শুরু করে না হোস্ট সব ভর্তি হয়ে যায়, ওয়াচিং থাকুক না থাকুক। চলো এমডি বেলাল হোসেন কালকে এসছিল আমার লাইভে, ওয়াচিং যখন থাকে সবাই আসে, ঠিক আছে। মান্টি দাস, এগুলোকে সবাইকে আজকে গুনে গুনে আনফলো মারবো আমি, ঠিক আছে। এরা না কোনো কাজের নেই, শুধু আমার দেখো অ্যাডভোকেট পাপড়ি চাট কতবার আমার লাইভে পিন পেয়েছে, দেখো পিন পাওয়ার পর ও কিন্তু আমাকে আনফলো দেয়। দেখো দেখো এই মহিলাটাকে দেখো কেমন বাজে মহিলাটা, আমি একে ফলো দিয়েছি আর এ আমাকে আনফলো করেছে। সেলিব্রিটি, কত বড় সেলিব্রিটি আমার লাইভে এসে পিন নিয়ে নেয়। এখন এটাই চলছে গো, অনেক মানুষ না পিন নিয়ে তারপরে পরে আনফলো করে দেয়। দেখো ঘুরতে ভালোবাসি কে কমেন্টটা দেখতে পারছো, 2-3টা কমেন্ট করে বেরিয়ে গেল, ঠিক আছে। এরা সব বসে আছে শুধু ওয়াচিং এ, রাগ হবে কি হবে না বলো তো। ওয়াচিং করে চলে যা, যে ওয়াচিং উঠবে তারপরে নাম মেনশন দেব। সবাইকে আজকে গুনে গুনে আনফলো মারবো। দেখো আমার ফলোইংটা দেখো 6600 আমার ইয়ে আছে, লিমিট করা আছে, ঠিক আছে। 6600 থেকে আমি বেশি করতে পারছি না। এবার আমি না আমার সেদিন ফলো লিমিট হলো, কিছুটা আনফলো করলাম, তারপরে আমি 200 আনফলো করলাম, তারপরে এখন ব্যাক দিতে পারছি সবাইকে। কৃষ্ণকার তুমি রোজ রোজ আমাকে কল পাঠাবে না, হ্যাঁ তুমি এসে আগে প্রথম কাজ হচ্ছে কল পাঠাচ্ছ। লাইভ আসি কত ভালো মন দিয়ে, মানুষ এরকম করে না গো, খুব কষ্ট লাগে। কি হলো গো দিদি ভাই? আরে কি হবে, মানুষ এসে টুকি মারে যে ওয়াচিং নেই বলে। ওয়াচিং বেশি হলে না, রূপা সাহা আমার যখন 30-35 ওয়াচিং হতো তখনও আসতো আমার লাইভে, শুরু থেকে শেষ অব্দি থাকতো। মাঝখানে যে আমার ওয়াচিং ডাউন হলো, ও আমার লাইভে আসা বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে। 2 দিন আগে আমার ফরিওতে চলছিল লাইভটা, সেদিন আবার ছিল 20-25 ওয়াচিং ছিল। সেদিন সে দিদি এসে নাম মেনশনের উপরে নাম মেনশন করছে, আমি কি ধরবো সেটা বলো। আমি ওকে ধরেছি কিন্তু লাস্টে ধরেছি। যেদিন ওয়াচিং থাকবে না সেদিন সবাই এসে না নাম মেনশন দেবেন, আর যেদিন ওয়াচিং থাকবে সেদিন এসে নাম মেনশন করবেন। যেদিন ওয়াচিং ডাউন হবে তোমরা এসে টুকি মেরে যাচ্ছ, একদম আমি ধরবো না তোমাদেরকে। যেদিন ওয়াচিং তোমার আবার উঠবে আর আমি আজকে সবাইকে আনফলো মারবো। এরা ওয়াচিং করে করে যাচ্ছে, মানে ভালো দিনের জন্য তোমার পাশে থাকবো, খারাপ দিনের জন্য নেই। যেদিন আমার ওয়াচিং উঠবে তখন আমি কেন ধরবো তোমাদেরকে? না এটা নিয়ম হয়ে গেছে আমার লাইফে। এখন এগুলো সবাই নাটক মারে যে আমার ওয়াচিংটা ডাউন থাকলে ওরা টুকি মেরে যাবে, আর যেদিন আমার ওয়াচিং উঠবে সবাই এসে সেলিব্রিটিরা নাম মেনশন করে, সেদিন আমিও ধরবো না ওদেরকে। চলো এই দিদি সবাইকে ব্যাক করো, হ্যাঁ ব্যাক করো।
চলো সবাই যাবেন, সবাই যাবেন। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, সাতজন, আটজন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন, 14 জন, 15 জন, 16 জন, 17 জন, 17 জন চলে গেছে। মান্না, হালদার দিদি, সবাইকে ব্যাক করো। হ্যাঁ, সবাইকে ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো। খারাপ ভালো দিনে যারা থাকে না, ঠিক আছে, খারাপ দিনেও থাকতে হয়, কিন্তু মানুষ খুব স্বার্থপর এই প্ল্যাটফর্মে। এ দিদি ব্যাক করতে যাও, এ দিদি ব্যাক করো, ব্যাক করো। আব্বাস আজকে দাদা ওয়েলকাম। এত স্ট্রাগল রোজ রোজ ভালো লাগে? মানুষের এটা ব্যবহার হয়ে গেছে গো। তোমরা ভাবছো আমি এরকম বলছি, আমি কত ফ্রাস্ট্রেট হয়ে বলছি আমি জানি। ডেলি যেদিন ওয়াচিং উঠে না, যেসব মানুষ মানে মনে হয় যে মরে গেছে, সব জিন্দা হয়ে চলে আসে সেদিন, ঠিক আছে। তখন দিদি ভাই আমাকে দেখা যাচ্ছে, আমাকে আমার কমেন্টটা দেখা যাচ্ছে, এ দিদি ভাই আমাকে ধরো। কেন ধরবো তোমাকে? যেদিন আমার ওয়াচিং ডাউন থাকে তখন তো তোমরা আসো না। এখন কত হোস্ট আসে বলো তো, সব হোস্ট টুকি মেরে চলে যায়। কেন বলো তো? আমার ওয়াচিং আজকে কম আছে। যেদিন ওয়াচিং হয় 101 দর্জন হোস্ট এসে বসে যায় আমার লাইভে। এত ফ্রাস্ট্রেট হয় না, ভালো লাগে না। লাইভ আসি কত ভালো মন দিয়ে আসি লাইভ, যে লাইভ করব। আবাস দা লর্ডস অফ লাভ, লর্ডস অফ লাভ দাদা। চলো এই দিদি নামে এবার নাম মেনশন করো, যারা শুরু থেকে আছো নাম মেনশনে এসো। রতন দা নাম মেনশন করো, রতন দা শুরু থেকে আছো, নিয়াজ দা তোমরা নাম মেনশনে এসো। চলো যারা শুরু থেকে আছো নাম মেনশনে এসো। জানো কি করে আমার লাইভে সবাই মানে সিধা বলে না, এরা আমাকে না কি যে ভাবে, একটা কমেন্ট করে দেবে বেরিয়ে যায়। লাইভটা শেয়ার করে এই চাঁদের পাশে তারা লাইভটা আসলো, শুরুতে এসে লাইভটা শেয়ার করে বেরিয়ে যায়। ও প্রত্যেক দিন এটাই করে, তারপরে এসে নাম মেনশন করবে। আমি শুরু থেকে আছি। কালকে রিনা না দিদি আধা ঘন্টা বলছে, আমি 21 মিনিট ধরে আছে। আবার সাথে লাইভটা শেয়ার করো, হোস্টকে বন্ধ করো। হ্যাঁ, আজকে নতুন এটা প্ল্যাটফর্মে কাজ করো না দাদা, তুমি আজকে এই নতুন নেই, ঠিক আছে। তুমি একটু এই প্ল্যাটফর্মে কাজ করছো, সবাই লাইভে যাচ্ছ, এমনি গিয়ে নাম মেনশন করছো, তোমাকে ধরে নিচ্ছে, সেটা বলো। লাইভটা তো শেয়ার করবেন, যার লাইভে গেছে ওকে তো বন্ধ করবেন আপনি। আরে দাদা, ওকে আমি কতবার পিন দিয়েছি এই পাপড়িকে, ওকে আজকে আনফলো তো করলামই। ও আমাকে ভাবো না 2-3 বারও পিন নিয়েছে বেশি ওয়াচিং এ। সে মানুষ কেমন মানে কেমন বলে না, নামক হারাম হয় না, নামক হারাম। অনেক মানুষ দাদা, একজনকে জানো সেদিন গ্রুপ শেয়ার করেছে, ওকে আমি 10টা ফুল দিলাম, ঠিক আছে। ফুল নেবার পর ও কি করেছে জানেন? আমি যখন স্টোরিতে রাত্রিবেলা দেখতে গেছি, এ মা দেখছি নন ফলোয়ার্স, যখন আমি খুলেছি ও আমাকে আনফলো করে দিয়েছে। মানে কেমন এক একটা মানুষ চালাক হয় বলুন তো, এক একটা মানুষ কেমন চালাক হয় যে আনফলো করে দেয়, মানে আগে বন্ধু নিয়ে নেবে তারপরে আনফলো করে দেয়। না দিদি তুমি বিনা দিন নাম মেনশন করো, যারা শুরু থেকে আছো নাম মেনশন। দিদি ওয়াচিং দেখাচ্ছে না, ও আর ওয়াচিং নেটওয়ার্ক। সবাইকে ব্যাক দিতে যাও তো, সবাইকে ব্যাক দিতে যাও। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন, 14 জন, 15 জন, 16 জন, 17 জন, 18 জন, 19 জন, 20 জন, 20 জন বন্ধু ডান। তুমি 20 জনকে ব্যাক করো। হ্যাঁ, 20 জনকে তুমি ব্যাক করবে। একজন আব্দুল দাদাকে ছেড়ে 19 জনকে ব্যাক দেবে, ঠিক আছে। চলো তাড়াতাড়ি ব্যাক করো, নাহলে বসি আনফলো করাবো, ঠিক আছে। চলো সবাইকে করে নাম মেনশনে এসো গো। সাকিনা দিদি নাম মেনশনে এসো, অনেকক্ষণ ধরে উনি বন্ধু করছে। চলো রতন দাকে ধরলাম, যারা শুরু থেকে আছো ওদেরকে আগে ছাড়বো। দিদি আমি 10টা গ্রুপ শেয়ার করেছি, আচ্ছা আমি দেখে নিচ্ছি। তুমি আগে ব্যাক করো, হ্যাঁ ব্যাক করো, তারপরে ভালোবাসা দেবো। ব্যাক না দিলে আমি একটা ফুল দেবো না কাউকে। চলো ব্যাক করতে যাও, আগে তুমি ব্যাক করো, ঠিক আছে। আগে দিদি ব্যাক করো, আগে ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো। বড় বড় লাইভে 1 ঘন্টা ধরে তোমরা বসে বসে না সবাই ঝাড় খাচ্ছ, ওখানে খুব ভালো লাগে তোমাদের, আর আমার লাইভে ভালো লাগে না। সবাই না টুকি মেরে চলে যায় ওয়াচিং। আচ্ছা ওয়াচিং আবার উঠে যাবে, অসুবিধা নেই। আরে ওটা হাইড করা আছে। ওয়াচিং কত আছে দেখো, ওয়াচিং কত আছে, ওয়াচিং শো করছে না, ওয়াচিং পুরো হাইড করা আছে। ওটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়, জানি না কি হয়েছে। চলো এই দিদি ভাই 19 জনকে ব্যাক করো। হ্যাঁ 20 জন বন্ধু পেয়েছো, একজন আব্দুল দা ব্যাক করেছে। 19 জনকে তাড়াতাড়ি ব্যাক করে তুমি নামে এই কমেন্ট করো, ঠিক আছে। আমি চেক করব, কিন্তু যারা ব্যাক দেবেন আমি বসি আনফলো করাবো আজকে। অনেক আমি ভালো হয়ে দেখেছি গো, অনেক কষ্ট লাগে আমার। হ্যাঁ এত মানুষ ইউজ করেন আমাকে,
সাকিনা দিদি কমেন্টে এসো, একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন নজন 10 জন 11 জন 12 জন 13 জন 14 জন 15 জন 15 জন চলে গেছে দাদা, 15 জন চলে গেছে। যাও ব্যাক করতে যাও। চলো এই দিদি ভাই ব্যাক করেছে মান্না হালদার, আচ্ছা ব্যাক করেছে, উনি ব্যাক করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার তুমি গ্রুপ শেয়ার করেছো, চলো এক এক করে নাম মেনশনে এসো, চলো নাম মেনশনে এসো, নাম মেনশনে এসো। চলো নতুন কে কে এসো নাম মেনশন করো তো, নতুন কে কে এসো নাম মেনশনে এসো, যারা ব্যাক করবে 100% যারা ব্যাক করবে। উজ্জ্বল ছেত্রী নতুন এসে না, উজ্জ্বল ছেত্রীকে একদিন পিন দিয়েছিলাম। সুচিত্রা সাহা দিদি নাম মেনশনে এসো, হ্যাঁ সুচিত্রা সাহা দিদি নাম মেনশনে এসো, আব্বাস এসকে নাম মেনশনে এসো। এবার নতুন কিছু ধরবো, ঠিক আছে? চলো তারপরে নিয়াজ দা গুলোকে ধরবো, মান্টি দাস আছে, অনেকজন আছে। চলো এবার দুজন নতুন এসো তো কমেন্টে, যাও 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 সবাই যাও, এখানে তাড়াতাড়ি যাবেন, তাড়াতাড়ি সাকিনা দিদিকে ধরতে হবে, উনি অনেকক্ষণ ধরে বন্ধ করে যাচ্ছে। যাও 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 সবাই যাও, তাড়াতাড়ি যাও। এই মান্না দিদি, চলো মান্না দিদির কোটা গ্রুপ আছে, 18টা শেয়ার আছে। ভালোবাসা নিয়ে চলে যাবেন, হ্যাঁ 10 মিনিট একটু কমেন্টের ভালোবাসা দিয়ে যাবেন, এখানে দিচ্ছি দিদি। চলো সাকিনা দিদি একটু কমেন্ট করো, ঠিক আছে? সাকিনা দিদি নিজের নাম মেনশন করো। চলো এবার নতুনরাও নাম মেনশন এসো, সবাই কে কে করে ছাড়ছি, হ্যাঁ দিদি তোমার এই পোস্টে চলে গেছে, অল কমেন্ট করে দেখে নিও, হ্যাঁ অল কমেন্ট করে দেখে নিও, অনেক টাইম ফুল না ইয়ে হয়ে যায়, ঠিক আছে? চলো এবার কে রতনদা কজন বন্ধু পেয়েছে দেখি, একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন 9 জন 10 জন 11 জন 12 জন 13 জন 14 জন 15 জন চলে গেছে। রতনদা 15 জন চলে গেছে, ব্যাক করো, হ্যাঁ সবাই ব্যাক করবেন ব্যাক করবেন ব্যাক করবেন। মনটা খুব খারাপ হয়ে যায় গো, আমি লাইভ যখন আসি না খুব ভালো মন দিয়ে আসি যে আজকে ভালো করে লাইভ করবো ঝাঁকানাকা, কিন্তু মানুষ এমন ব্যবহার করেন আমার সাথে, অনেক রাগ। একটা রবিউল দা জানো, আমার ভাবলাম না আজকে ফটো দিয়ে লাইভ করব, সে দাদা কিন্তু জানো কি করছে, মানে আমার না শুধু ছবিটা দেখছে ও উপরে বসে বসে, একটাও কমেন্ট করছে না। আমি বারবার বলছি দাদা কমেন্ট করো, ও দেখে যাচ্ছে, ওকে আনফলো করবো আজকে আমি তো। চলো কোথায় গেলো সাকিনা দিদি, কোথায় গেলে তুমি? চলো শুরু থেকে যারা আছে আগে ওকে ছাড়বো, ঠিক আছে? এবার দুজন নতুন এসে নতুনকে একটু ধরবো। চলো সবাই যাবেন সবাই যাবেন। বিনাকার দিদি 77 থেকে কত হলো দেখি দেখি, 83, একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন নজন বন্ধু ডান। চলো 77 লিখেছিলেন না দিদি তুমি? দিদি আমি আপনার লাইভে যুক্ত হয়েছি, পুরো আপনার শেয়ার করলাম, আমি 10টা গ্রুপ শেয়ার করেছি। হ্যাঁ জানি দাদা, তোমাকে ধরে নেবো, একটু আমাকে সময় দাও। কত টাইম ওয়েস্ট হয়ে গেল দাদা, এতক্ষণ ধরে আমি কত মানুষকে পিন দিয়ে বেরিয়ে যেতাম বলো। চলো ইয়ে হয়ে গেছে, দিদি হয়ে গেছে। বিনা দি তুমি 77 থেকে কত হলো, 83 না 84 হয়েছে, তো ব্যাক করে দাও দিদি সবাইকে। চলো সাকিনা দিদি সবাই যাবেন তাড়াতাড়ি বন্ধ করলাম, হ্যাঁ দাদা দেখছি, সবাইকে ধরবো, একটাই পিন আমার কাছে, ঠিক আছে? বড় বড় লাইভে দেখো কত কমেন্ট করে, একটাও কমেন্টও পড়ে না, উল্টো কত গালাগালিও দিয়ে দেয় মা বাবা তুলে, কিন্তু মানুষ দেখছে ওখানে বসে থাকে, ওখানে শুধু একটা পিনের জন্য। আর গ্রুপেরও ওরা তো গ্রুপ থাকে না, অনেকগুলো গ্রুপ থাকে, বেরিয়ে যায়, মানে হাফ বন্ধু তো এমনি বেরিয়ে যায়, তা মানুষ ওখানেই পড়ে থাকে। থাক, আর সে আমার শুধু একটাই খারাপ লাগে, যেদিন ওয়াচিং উঠে বেশি না, যেদিন ফরিওতে আমার লাইভ যায়, সেদিন কিন্তু সবাই নাম মেনশনের না উপরে নাম মেনশন করে। সাকিনা দিদি কত লিখেছো ফলোয়ার সংখ্যা? কি ভালো মন দিয়ে আমি লাইভ শুরু করলাম জানো। এই সাকিনা দিদি ছিল, আব্দুল দা ছিল, 3 জন মাত্র ছিল শুরু। এই রাধুনের ঘর দিদি একটা কমেন্ট করে বেরিয়ে যায়। চলো এখান থেকে, এই জীবরি কি আমাদের এখানে আছো? জীবরি এখান থেকে বন্ধু ঢুকেছে। চল আর কে কে আছো নাম মেনশনে এসো। আর কে? আচ্ছা এই গ্রুপ শেয়ার করেছো, এই দাদা নাম মেনশনে এসো তো, দাদা একটু নাম মেনশনে এসো। নিয়াজ দাদা একটু, আচ্ছা একজন নতুন এসে, চলো বন্ধু করছে ধরি তো,
একটু নতুনকে ছাড়বো। আব্দুস দা লাইভটা শেয়ার দিয়েছো? আব্দুস দা লাইভটা শেয়ার করেছো? লাইভটা শেয়ার করো। আব্দুস দা তোমাকে ধরতে যাচ্ছিলাম, তুমি লাইভে শেয়ার করোনি। লাইভটা শেয়ার করো দাদা, তাড়াতাড়ি লাইভটা শেয়ার করো, আমি তোমাকে এরপরে ধরবো, ঠিক আছে? নতুনকে একটু ধরবো। চলো, এতক্ষণ ধরে আমি শুধু পুরানো ধরলাম, একটু আমি নতুন ধরবো। দিদি ভাই তুমি বললে মেনশন দেবো, হ্যাঁ বারবার নাম মেনশন, একবার নাম মেনশন করবে, ওটাতে তোমরা রিপ্লাই কমেন্ট করো, ঠিক আছে? ওটাতেই রিপ্লাই, বারবার নাম মেনশন আমি প্রত্যেকদিন বলি সবাইকে, মাত্র একবার নাম মেনশন করবেন, ওটাতে তোমরা ওটাকে ধরে রাখবে রিপ্লাই কমেন্ট করে করে। চলো, সাকিনা দিদি, সাকিনা দিদির পর কে আছো নাম মেনশনে এসো। এ দাদা, আব্দুস দাদা তুমি লাইভটা শেয়ার করো, তোমাকে আমি ধরতে গেছিলাম, আমি কি ফিল্টার? একদম না, তুমি একটা কমেন্ট করে বেরিয়ে যাও দিদি। চলো, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 জন 13 জন 14 জন 15 জন 15 জন চলে গেছে সাকিনা দিদি, 15 জন চলে গেছে, ঠিক আছে? চলো, আব্বাস দাদা তোমাকে বলছে লাইভটা শেয়ার দাও, তোমার লাইভে শেয়ার নেই, তোমার প্রোফাইলে ঢুকলাম আমি, লাইভ শেয়ার দেখলাম না। লাইভটা শেয়ার করবেন, হ্যাঁ দাদা লাইভটা শেয়ার করবেন, যার লাইভে যাবেন না কেন লাইভটা শেয়ার করে না বন্ধু করবেন, না মেনশন করবেন। চলো, এখানে মদ আজকে ধরলাম, দেখো শুধু পুরানোই ধরে যাচ্ছে, একটু নতুনদেরকে ধরবো, তো নতুনরা লাইভে শেয়ার করছে না। লাইভ না শেয়ার করলে তোমাদেরকে কি? নিয়াজ দা একটু কমেন্টে এসো, গ্রুপ শেয়ার করেছো। নিয়াজ দা একটু কমেন্টে এসো, গ্রুপ শেয়ারকারী। নিয়াজ দা কমেন্টে আসবেন, গ্রুপ শেয়ারকারী, ঠিক আছে? এবার গ্রুপ শেয়ারকারী একটু ধরবো। এই দাদা লাইভে শেয়ার করিনি, আমি ওনাকে ধরতে গেছিলাম। আব্দুস দাদা তুমি লাইভটা শেয়ার করো, তোমাকে পিন করবো, তুমি নতুন এসো, তোমাকে ধরবো, তুমি বন্ধু করছো কিন্তু, হ্যাঁ লাইভটা একটু শেয়ার দাও। চলো, এরপরে কে আছো নাম মেনশনে এসো। চলো, দর্শন সরকার নমস্কার দিদি, কেমন আছেন? ভালো? ভালো নেই, ভালো নেই দিদি, আগে নতুন দেরকে পিন দাও, পিনে বসান দিদি, আগে নতুন দেরকে পিনে বসান। হ্যাঁ ওটাই করব, কিন্তু ও তো লাইভে শেয়ার করছে না, কি করে ওকে পিন দেবো বলো? ও যদি লাইভ শেয়ার করে তো পিনে বসাতে পারবো না, সে মানুষ তো লাইভে শেয়ার করছে না। আব্দুস দাদাকে আমি ধরতে যাচ্ছিলাম। চলো, এখান থেকে গেছে 1 জন 2 জন 3 জন। আব্দুস দাদা, এই না আব্বাস নাম আছে, সরি আব্বাস এসকে দাদা, তোমাকেই বলছি, তোমার লাইভে শেয়ার নেই, দেখো কি করে আমি ওনাকে পিন করব, তোমরাই বলো। এই মা, উনি লাইভ কখন শেয়ার করেছে গো? ওহো, উনার দুটা আছে, পিন পোস্ট আছে, ওর জন্য আমি দেখতে পারলাম না। আচ্ছা আচ্ছা, উনি লাইভ শেয়ার করেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওনাকে ধরি। এই পিন পোস্টটা না দাদা, একটা যেটা তোমার পিনে আছে ওটা রাখবে, ঠিক আছে? আর যারা যেটা তোমার পিন পোস্ট থেকে তুলে দিয়েছো ওটাকে তুমি না, ওখানে দেখবে পাশে 3 ডট আছে, ওখানে গিয়ে আনপিন করবে, তারপরে যে সেকেন্ডটা যে আছে পিন পোস্ট ওটা তোমার নিচু চলে যাবে, ঠিক আছে? চলো, এবার আব্বাস দাদাকে ধরলাম, একজন নতুনকে, সবাই যাবেন, সবাই যাবেন। দর্শন সরকার দাদা কমেন্টে আসবেন, শেয়ার করে দিয়ে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। দেখো এই দাদা নতুন এসছে, দর্শন সরকার লাইভ শেয়ার করেছে, এসে উনি বন্ধু করেছে। চলো, পুরানোদেরকে ধরছে, এতক্ষণ ধরে আমি শুধু পুরানো ধরলাম। চলো, সবাই যাবেন, সবাই যাবেন, তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি করবেন, ঠিক আছে? মৌদাস, মৌদাস কজন বন্ধু পেয়েছো দেখি? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 জন 12 জন চলে গেছে মৌদাস, 12 জন চলে। চলো, পুরানো ধরলাম এতক্ষণ ধরে, একটু একটু তোমরা বন্ধু করে, এবার 2 জন নতুন এসে নতুনকে ধরবো। সবাই একটু ট্যাপ ট্যাপ করো তো, ওয়াচিং তো অনেক ডাউন হয়ে গেছে গো, আজকে 10-11 থেকে ওয়াচিং উঠছে না। চলো, এটা আনলক করে দাও তো, এটা আনলক করে দাও তো, ওনার আনলক করে দাও প্লিজ, একটু আনলক করে। 72 থেকে 92 হয়ে গেছে, 72 থেকে, ও মাই গড, 20 জন বন্ধু ঢুকেছে দাদা তোমার। এ দেখো, ওয়াচিং পুরো হাইড করে দিয়েছে গো, ওয়াচিং পুরো হাইড করে দিয়েছে। চলো, 72 থেকে 92 দাদা, সবাইকে ব্যাক করো, হ্যাঁ ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো। চলো, আচ্ছা দাদার কি কোনো গ্রুপ শেয়ার আছে? না। চলো, এরপরে কে আছো? আচ্ছা, একজন আর এসো, দর্শন সরকার বন্ধু করছেন, নাম মেনশনে আসবেন। 2 জন নতুন ছেড়ে দিই, তারপরে আমি পুরানোদেরকে এবার ধরবো, ঠিক আছে?
ব্যাক করতে যাবেন। হ্যাঁ, দর্শন সরকার দাদা একটু কমেন্টে আসবেন। এই দাদা এসি প্রত্যেক পিনে যুক্ত হচ্ছেন, একটু নাম মেনশনে আসবেন। চলো নাম মেনশনে আসবেন, নাম মেনশনে আসবেন। চলো নিয়াজ দা গ্রুপ শেয়ারকারী নাম মেনশন দিয়েছে, ধরলাম। চলো একে করে সবাই নাম মেনশনে এসো, নতুন পুরানো মিললে মিশে ছাড়ছি। হ্যাঁ, একটাই নাম মেনশন, ওটাতে রিপ্লাই কমেন্টে থাকবেন। বিউটি দিদি একটু সময় দাও। হ্যাঁ দিদি, এখনই এসো তো, একটু টাইম দাও। এদেরকে ধরতে হবে আগে। এরা গ্রুপ শেয়ার করলাম, এখনই করলে কোনো লাভ নেই। এখনই করেছো তুমি, এই এখনই করেছো। আচ্ছা দাঁড়াও, আমি দিয়ে দিই, ভালোবাসা দিয়ে দিই তোমাকে। এখানে দিচ্ছে। হ্যাঁ, পিন পোস্ট যে আছে তোমার, এটা 5টা গ্রুপ শেয়ার করেছো না? হ্যাঁ 5টা। ভালোবাসা। হ্যাঁ, তোমার তো ফুলের অপশন নেই তো। এ ভগবান, এ আবাস দা, তোমার তো ফুলের সেটআপ নেই তো, তোমাকে তো দিতেই পারছি না। দেখে নাও, তোমার ফুলের অপশন নেই। চলো 500 পর পাবে তুমি, ঠিক আছে? চলো 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 চলো, সবাইকে ব্যাক করো। হ্যাঁ দাদা ব্যাক করো, ঠিক আছে? একটু ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো। নিয়াজ মোরসা ডান সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। দেখো দর্শন দা কিন্তু নতুন এসে, উনি নাম মেনশন করছেন। আমি কিন্তু ওনাকে বললাম, এসেই বন্ধু করছে, তারপরে একবার উনি নাম মেনশন করছে না, উনি বলছে আর উল্টো বলছে ডান করেছি। এরকম অ্যাক্টিভিটি দেখলে না, নিজে হোস্ট না ওদেরকে কেয়ার করে, জানো? অনেক কষ্ট করে লাইভ করি গো। যদি মানুষ টুকি দিয়ে, জানো আমার এতটা কোমরে প্রবলেম আছে না, বসতে আমার কত কষ্ট হয় না আমি জানি, বসতে পারি না। সে ওর জন্য ভাবছিলাম ব্যাক ক্যামেরা করে লাইভ করব। তো আজ অনেক দিন পর দুপুরে একটু ফাঁকা পেলাম, তাই লাইভে আসলাম। আচ্ছা আচ্ছা দাদা, ধরে নিচ্ছি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি। কি বলবো দাদা, একটাই পিন তো, একসাথে সবাইকে পারছি না ধরতে। চলো নিয়াজ দাদা, নিয়াজ দাদা, চলো নিয়াজ দাদাকে ধরলাম। চলো এবার নাম মেনশনে এসো, যার নাম মেনশন আসবে ওকে ধরবো, যার নাম মেনশন সামনে দেখবো ওকে ধরবো। সবাই রিপ্লাই কমেন্টে এসো। হ্যাঁ, নিজের নাম মেনশন রিপ্লাই কমেন্ট করবেন। আর বাস দাদা, তোমার ফুলের সেটআপ নেই। হ্যাঁ, ফুলের সেটআপ নেই। চলো স্মৃতি শাহ কে মাদের এখানে আছো? ইমা দাদার কিন্তু পেজ আছে, নিয়াজ দাদার পেজ ছিল, নিয়াজ দাদার পেজ ছিল। নিয়াজ দা কত লিখেছিলে গো তুমি? এই নিয়াজ দা, তোমার ফলোয়ার সংখ্যা কত ছিল একটু বলো তো? কত লিখেছিল দাদা? 9 আর 6, 69 না? 69 থেকে কত হলো দেখি? 83, 69 থেকে 83, 69 থেকে 83 হয়ে গেছে দাদা। হ্যাঁ, সবাইকে ব্যাক করবেন, সবাইকে ব্যাক করবেন। চলো এখানে গ্রুপ শেয়ার করেছি উনি, 10টা গ্রুপ শেয়ার আছে, ঠিক আছে? 10টা গ্রুপ শেয়ার আছে, আমি এখানে ভালোবাসা দিয়ে দিচ্ছি। চলো ওয়াচিংটাকে একটু তুলবেন। হ্যাঁ এভরিওয়ান, ওয়াচিংটাকে তুলবেন। তোমার এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, এটা ভিডিওতে। এমা এটা কি লাইভ করেছো? ছবিতে আছে দাদা, ছবিতে। ফুল দিতে অনেক সময় চলে যায়, জানো? এ ফুলের তো অপশন এখানে ফটোতে নেই দাদা। দাদা রিলসে গিয়ে দেখি, দেখেছো কত ঝামেলা হয়ে গেল ফুল মূল। ওর জন্য আমি ফুল দিয়ে লাইভই করি না। চলো যাকে পিনে বসেছে সবাই যুক্ত হবেন। হ্যাঁ সবাই যুক্ত হবেন, সবাই যুক্ত হবেন। এবার রিলসে গেলাম। হ্যাঁ রিলসে দিচ্ছি। চলো এটাতে দেখছি, এটাতে এআই ভিডিও ছাড়ছেন দাদা, ইস্যু আসবে মানে এখানে, ঠিক আছে? এআই ভিডিওটা ছাড়লে না অনেক জনের ইস্যু আসছে। চলো ডান।
এটা ভিডিওতে চলে গেছে দাদা, দেখে নাও। অল কমেন্ট করে দেখবে, হ্যাঁ যারা যাদেরকে ভালোবাসা দিচ্ছি অল কমেন্ট করে চেক করবেন। রুইনা দিদি ওয়েলকাম। চলো অল অল কমেন্টটা যখন তোমরা কমেন্ট করতেও যাবে না, অনেক কমেন্টও ফিল্টার হয় জানো। নর্মালি কমেন্ট ফুল তো বাদ দাও, নর্মাল কমেন্টটাও অনেক ফিল্টার হয়। যখন কমেন্ট করতে যাবে কাউকে, তুমি তোমার পোস্টে অল কমেন্টে যাবে আগে, তারপরে সবাইকে রিপ্লাই দিও। চলো এ দাদা দেখে নাও, হ্যাঁ এখানে চলে গেছে এটা পোস্টে, ঠিক আছে। এরপরে কি আছো দেখি, নাম মেনশন এসো। চলো ওয়াচিংটাকে 10+ করো না, 9 জন ওয়াচিং আছে, মাত্র 9 জন ওয়াচিং আছে, দেখেছো? সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন তো। চলো তিলক দা, এমা তিলক দা তোমার কি করে তোমার প্রোফাইলে ঢুকবো গো? দাদা তুমি লাইভ শেয়ার করেছো? দাদা তুমি কি লাইভ শেয়ার দিয়েছো? দাদা তোমার প্রোফাইলে আমি কি করে ঢুকবো সেটা বলো। তিলক দা তোমার প্রোফাইলে আমি কি করে ঢুকি বলো, তোমার প্রোফাইলে আমি কি করে ঢুকবো সেটা বলো। ও মাই গড, শ্রীকান্ত দা রাধে রাধে বলে 10 কুকিজ, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এই তিলক দা তুমি আর কি করে আমি প্রোফাইলে ঢুকবো? তুমি তোমার লাইভে শেয়ার করো নি গো, আমি কি করে যাব বলো তো, এবার তোমরাই বলো। তুমি কি লাইভ শেয়ার করেছো দাদা? লাইভটা শেয়ার করেছো, কি করে তোমার প্রোফাইলে ঢুকবো সেটা বলো। এবার ছোট্ট আইডি আমাকে আবার খুলতে হবে। তিলক দা লাইভটা শেয়ার দাও, তুমি কোনো চিহ্নই নেই, দেখো ওনার হাত পাও কিছুই। লাইভটা শেয়ার করো দাদা। কি করে যাব বলো আমি এবার? ওনার বন্ধুই চেক করতে পারবো না। পুরানোদের এই অবস্থা আছে, নতুনদেরকে আমি কি যে বলবো। আরে দাদা তুমি তো লাইভ 10 গ্রুপ শেয়ার। চলো এই দাদা তুমি লাইভটা শেয়ার করে আসবে না, এই তোমার কোনো চিহ্নই শো করছে না, আমি কি করে তোমার প্রোফাইল ঢুকবো? যাও তুমি তোমার বন্ধু গুনে নাও। শ্রীকান্ত একটা নাম মেনশন করো। চলো আর কে আছো নাম মেনশনে এসো। इरिटेट नहीं करो हमको, ऐसे मूड खराब हो गया। गेट खोलेगी तू? ए नाम मेंशन এসো সবাই, যারা শুরু থেকে আছো নাম মেনশন এসো তো। এই দর্শন দাদা নাম মেনশন এসো। আর কে আছো নাম মেনশনে এসো গো। আরে ওনার প্রোফাইলে শেয়ার চিহ্ন কিছুই শো করছে না, আমি ওনার প্রোফাইলে ঢুকতে পারছি না। আরে দাদা তুমি শেয়ার করেছো, প্রোফাইলে শেয়ার দিয়েছো, তোমার তো কিছুই শো করছে না, না শেয়ার চিহ্ন শো করছে না, হাত ছাপ শো করছে, কিছুই শো করছে না। তোমার দেখবো তোমার প্রোফাইলে ঢুকবো আমি কি করে? এখন কেউ শেয়ার দেবে না, আবার লাইভ পুরো শেষ দেখে এখন শেয়ার দিয়ে কোনো লাভ নেই। যারা গ্রুপ শেয়ার করবেন আমার লাইভ কেন, যার লাইভে করবেন 30 মিনিটের মধ্যে একটু লাইভটা শেয়ার করবেন, লাস্টের দিকে লাইভ শেয়ার করবেন, আমি লাইভ শেষ দেখে পারতো। চলো আর কে আছো নাম মেনশন এসো। রাধুনির ঘর সবাইকে ব্যাক করবেন, হ্যাঁ বাংলা ফলোয়ার সংখ্যা দিলে ধরবো না নেক্সট টাইম। আমি অনেক টাইম চলে যায়, দেখো এবার আমি গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করে তারপরে আমি দেখি। আর কে আছো শুরু থেকে? আচ্ছা একটা দাদা আছে দর্শন দা, নাম মেনশন এসো, আর মাসুদাকে ধরবো এরপরে। দিল বাহার দাদা আছে, দর্শন সরকার দাদা একটু নাম মেনশন করো তুমি প্লিজ। নতুন এসে প্রত্যেক পিনে পিনে যুক্ত হচ্ছে। কত লিখেছে 75 না? চলো 75 থেকে 81 হয়ে গেছে, যাও ব্যাক করতে যাও। চলো শখের ঘরে ওয়েলকাম। চলো কোনো গ্রুপ 12 জন বন্ধু পেয়েছি, হ্যাঁ ব্যাক করে দাও ওদেরকে। রুহিনা প্রবীণ এসে না শুধু নাম মেনশন করে, মাথা গরম আছে। আগে বন্ধু করো না, এসে নাম মেনশন করছো, এখানে সব বসে আছে নিজের কাজ ছেড়ে গো দিদি।
রাধুনির ঘর ডান। এই দর্শন দা তুমি নাম মেনশন করো, দর্শন দা তুমি নাম মেনশন করো, দর্শন দা নাম মেনশন করো, তো তুমি নাম মেনশন করো। ভালো নেই, একদম ভালো নামে। কেমন আছো তুমি প্রিয় বোন? ভালো নেই গো দাদা। চলো এমডি মাসুদাকে ধরলাম, সবাই একটু পিনে যুক্ত হবেন, নাম মেনশন করবেন। রুহুল আমিন দাদা ওয়েলকাম। চলো যারা বন্ধু করছো, যারা বন্ধু করছো একটু নাম মেনশন আসবেন। যারা শুরু থেকে আছো এসে সবাই নাম মেনশন করে না, আগে থেকে যারা আছে ওদেরকে ছেড়ে দেবো বলো তো। যাও 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 যাও। এমডি মাসুদা 50 থেকে 54, একজন দুজন তিনজন চারজন, চারজন পাঁচজন, মাত্র 5 জন এখানে যাবেন। হ্যাঁ এখানে যাবেন, সবাই যাবেন। কি অবস্থা তোমার? কেমন আছো? ভালো ভালো নেই গো, ভালো নেই। ওয়াচিং পাচিং কিছু নেই, ভালো নেই। খুব ফ্রাস্ট্রেটিং লাইভ হয়েছে, আর ভালো লাগছে না। এত কষ্ট করে লাইভ করছি, আর ওয়াচিং এখন দেখো না, এখন যদি 20+ ওয়াচিং উঠে গেলে না, এই কোথায় থেকে সব মরতে মরতে চলে আসে। অনেকজনকে আজকে যাকে আমি দেখবো, তো আমি তো স্টোরি থেকে সবাইকে দেখতে পারবো, ওদেরকে গিনে যারা লাইভে ছিল না, টুকি মেরে গেছে, ওদেরকে সবাইকে আনফলো মারবো আজকে। দরকার নেই আমার এরকম বন্ধুর, যারা আমার লাইভেই থাকবে না। দিলবার দেবেন, নাম মেনশন করো। চলো এই তিলক দা ব্যাক করো। হ্যাঁ দাদা ব্যাক করো, সবাইকে ব্যাক করো, সবাইকে আনফলো দেবো আজকে। শুধু হোস্ট ছেড়ে না, কারণ হোস্ট গুলো দেখো, হোস্ট এই কম ওয়াচিং এ হোস্ট আসে না। তোমার ব্যথা কি কমেছে? না গো, আমার ঠিক হয়ে গেছিল। আবার যে লাইভ করছি না, লাইভের জন্য হচ্ছে এটা, বসে বসে যে লাইভ করি আবার শুরু হয়ে গেছে, কিছু করার নেই। তারপরে মানুষ না টুকি মেরে যায় জানো, যখন ওয়াচিং উঠবে না, ওরাই এই পরশু দিন ওয়াচিং 25 হয়েছিল, 40 উঠে গেছিল। এই রূপা সাহা কোথায় থেকে এতদিন ধরে, ও জানি না এই ধরতিতে ছিল কিনা। আগে আমার লাইভে যখন ওয়াচিং হতো না, শুরু থেকে শেষ অব্দি থাকতো, ঠিক আছে। কিন্তু এবার মাঝখানে যে ওয়াচিংটা ডাউন হয়েছিল, এমন ও গায়েব হয়েছে আমার লাইভ থেকে। তারপরে পরশুদিন ওয়াচিং উঠেছে, কি মানে ঝোপাঝোপ একদম আমার লাইভে চলে এসছে। চলো এখানে যাও, এখানে যাও, এখানে যাও সবাই। এই 57 হয়ে গেছে, 57 ব্যাক করো। হ্যাঁ দিলবাহার দা নাম মেনশনে এসো, দিলবাহার দাদা নাম মেনশনে এসো, নাম মেনশনে এসো। চলো কে কে বন্ধু করছে এখান থেকে দেখবো। আর বিউটি দিদি নাম মেনশনে এসো, নাম মেনশনে এসো। আমি অনেক লাইভে এখন, আমি গেলে আমাকে ধরে না, আমিও এখন অত হোস্ট মোস্ট যে আমাকে সম্মান দেয়, ওদেরকে এখন আমি সম্মান দেবো, সব হোস্টকে। আরে দিদি গেছিলাম, তুমি তো সেদিন ধরলে না, অনেকক্ষণ ধরে নাম মেনশন করলাম, অনেকক্ষণ ধরেছিলাম, তুমি তো ধরলেই না আমাকে, তো তাহলে আমি গিয়ে কি করব ওখানে, ফালতুর মনটা খারাপ করব। চলো বিউটি দিদি নাম মেনশনে এসো। আর কে কে আছো? দিলবা, আর কে কে বাকি আছো? নাম মেনশনে এসো সবাই। যেখানে সম্মান পাই না ওখানে আমি আবার যাবো না দিদি, অনেক কষ্ট লাগে। যাকে আমি এত সম্মান করি ওসব মানুষ পিন দেয় না। চলো আর কে কে আছো? নাম মেনশনে এসো। চলো দাদা 7 জন চলে গেছে, 8 জন। মিরাজ দিদি 7:30। আরে দাদা ওনার লাইভে গেছিলাম, উনি আমাকে পিনি দিল না, অনেক কষ্ট পেয়ে আমি বেরিয়ে গেছি। যেখানে সম্মান নেই ওখানে গিয়ে কি করব। আরে এমনি তো 100 আনফলো হয়, রোজ 100-200 আনফলো হচ্ছে জানো। আমার 44 কে আজকে নিয়ে 8-9 দিন হয়ে গেল। 8-9 দিনে আমার কত আনফলো হচ্ছে, আমি 100 আনলক করতে পারছিলাম না। কালকে আমি সুইটির লাইভে গেছি, তারপরে আর একজন আর কে ছিল, 2 জন বড় বড় লাইভে ঢুকিয়েছি, ওখান থেকে কালকে আমি 100 আনলক করেছি। ফুল দিয়েছি জানো কত ফুল, একটা দিয়েছি 25টা ফুল, একটাকে দিয়েছি 35টা ফুল দিয়েছি, তারপরে আমি 100 আনলক করেছি। চলো এখানে যাবেন, এখানে যাবেন। ইউসুফ দা ওয়েলকাম।
তুমি বলছো তো ও দিদির লাইভে গেছিলাম, এই দিদি এসে না নাম মেনশন করে আমি ধরে নি, ওনার লাইভে 5 জন 6 জন ওয়াচিং ছিল, উনি আমাকে ধরলো না। ঠিক আছে, ধরলো না। আর আমাকে সময় বলে কোনো লাভ আছে? তুমি ভালো করে লাইভ করো, প্রয়োজন নেই, আমার দরকার নেই। যেখানে সম্মান পাবো না, এবার আমি ফুল দিয়ে যাব, বড় বড় লাইভে ঢুকবো, আর কি করবো? কেন বড় বড় লাইভে অত ওরা কমেন্টও ধরে না, ফুল ছাড়া। ফুল দিতে হবে, চলো ওখানে ফুল দিয়ে আমি পিন নেবো, আর যেখানে সম্মান নেই ওখানে আমি যাবোই না। চলো রাজু পূজা দে দিদি, আমি নতুন, ওয়েলকাম ওয়েলকাম দিদি, ওয়েলকাম। এই রুহিনা দিদি নাম মেনশনে এসো তো, রুহিনা দিদি নাম মেনশনে এসো, রুহিনা দিদি নাম মেনশনে এসো, নাম মেনশনে এসো। ওহো, তুমি না তিলক দা, তুমি আমার ফ্রেন্ড লিস্টে আছো না, ওর জন্য তোমার কোন ফলোয়ার্স চিহ্ন শো করছে না। কিন্তু তুমি আমার লাইভ কখন শেয়ার করছো যে 39 মিনিট ধরে, কেন শো করছে না বলো তো? কিচ্ছুই শো করছে না, জানো না? তো তোমার হাত ছাপ শো করছে না, তোমার শেয়ার চিহ্ন শো করছে, কিচ্ছুই শো করছে না। এই ইউসুফ দাকে ধরার কথা ছিল, যা ভুলেই গেলাম। চলো এরপরে ইউসুফ দাকে ধরবো। লাইভটা কেটে আসানো উচিত হতো, জানো? কেটে আসলে না ওয়াচিংটা উঠে যেত। লাইভটা আর আমি কাটলাম না, ভাবলাম ধুর সবাই চলে আসবে, কিন্তু মানুষ এমন এখন স্বার্থপর না, ওয়াচিং দেখবে, যে ডাউন ওয়াচিং থাকলে যাব না। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 8 জন চলে গেছে, দিলবাহার দাদা 8 জন। এটাকে 10 করো তো, এটাকে 10 করবেন, এটাকে 10 করবেন, 10 করবেন, এটাকে 10 করুন, ঠিক আছে? চলো আর কে? এই দিদি নাম মেনশনে এসো, দিদি নাম মেনশনে এসো। কি নাম? রুহিনা দিদি নাম মেনশন করো তো। খুব সুন্দর বলেছো, 100%, থ্যাংক ইউ সো মাচ। আরে দিদি, যেখানে সম্মান নেই আর কি করব গিয়ে বলো তো? অনেক লাইভে কি করে জানো, আমি আগে থেকে গিয়ে বন্ধ করছি, আর বড় বড় সেলিব্রিটি আসবে না, ওদেরকে আগে ছাড়বে, তারপরে তোমাকে পিন দেবে। আমার দরকার নেই এরকম পিন। অনেক বন্ধু আসে রোজ আনফলো করে যায়, আমি এখান থেকে আর্নিং করবো ব্যাস। আর আমি এখন কিছু ভাবি না পরিবার মরিবার বড় করার। হবে হবে না হবে না হবে। আচ্ছা, একটা দাদা আছে, দাদা প্লিজ একটা নাম মেনশন করো তো তুমি। দাদা, একজন দাদা এসেছিল নতুন, উনি কিন্তু প্রত্যেক জনকে বন্ধু করছিল, জানো? কোথায় গেল? বর্ষান কি নাম ছিল দাদার? এ দাদা, তোমার ডিপিটা দেখতে পাচ্ছি, হ্যাঁ দর্শন সরকার, হ্যাঁ দর্শন সরকার। দাদা তুমি নাম মেনশন করো না গো, তুমি নতুন এসো, সবাইকে শুধু বন্ধুই করে যাচ্ছ, একদম আমিও দেখেছি। আরে এগুলো ভালো লাগে না, খুব কষ্ট লাগে, জানো? কালকে একটা লাইভ থেকে বেরিয়ে গেছে, আমাকে লাস্টে পিনে বসিয়েছে, কমেন্ট করেছে যে পিন ডান। আমার এরকম পিন ডানের না, মানে কি বলবো, বলতে পারছি না, এত রাগ উঠছে। আমার লাগবে না এমন পিন্ডার। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 8 জন চলে গেছে, 8 জন চলে গেছে। দিলবাহার দাদা, চলো একজন নতুন এসছে দাদা, কিন্তু সবাইকে বন্ধু করছে গো। খালি আমার ইউসুফ আলী আমার লাইফে গেলে তুমিও তো মানুষের দেখো না। ইউসুফ আলী কি বলছে? ইউসুফ আলী, আমার তোমার লাইভে গেলে তুমিও তো মানুষের থেকে দেখো না, সে বন্ধু করো, 100% ব্যাক দেবো। হ্যাঁ দাদা, ব্যাক করবে সবাইকে, যাও। আরে কি করবে কি, হোস্টরা করবে কি জানো? এতটা হোস্ট না, লাইভ যার হয় না, ওয়াচিং যার হবে, ওখানে এত হোস্ট আসবে না যে ধরতেই পারে না। হোস্টদের দোষ না এখানে, জানো? তারপরে কিছু কিছু হোস্ট বদমাশি করে, কিন্তু কিছু কিছু হোস্ট না মানে চেয়েও ধরতে পারে না কাউকে। মানে এত যে ওয়াচিং উঠবে হোস্ট, মানে এই দেখো, হোস্ট কেও ধরতে হবে, কেন ধরবে না? কারণ হোস্টের তো পরিবার বড় করার দরকার। কিন্তু যদি
আমার লাইভে কালকে একজন 3-4 ওয়াচিং এ ওনার লাইভে আমি 20-30 মিনিট বসে বসে গল্প করতাম ইয়ে রিপ্লাই কমেন্ট করে। সে দাদা কালকে না একসাথে আসলো 4-5টা হোস্ট, আমি একটা হোস্টকে ধরলাম না, একটা হোস্টকে ধরলাম তো সেকেন্ড হোস্ট বলছে কি জানো, চলে গেলাম। মা এটা কি কমেন্ট বলো তো, জ্যোতি সিস্টার ওয়েলকাম, এটা কি কমেন্ট বলো, ওয়েলকাম বলছো চলে গেলাম, এটা কি কথা? তাহলে মানে হোস্টকে ধরলেও প্রবলেম, নাও ধরলে মানে সব হোস্ট আমার লাইভে কিন্তু এগুলো বদমাশি করে, সব লাইভে করতে পারে না ওরা, সব লাইভে ওদেরকে পাত্তা দেয় না। তো এত আমার কালকে বলছে, আজকে ঘোষ দাদা আমাকে বললো যে তুমি সব হোস্টকে একসাথে ধরবে কেন? আমি তো টাইম দিয়ে সবাই লাইভে, আমার লাইভে জানো ওরা আসবে নাম মেনশন করবে, মানে একসাথে সবাইকে কি করে ধরবে এটা তুমি বুঝো। আমি যাব না এইসব লাইভে, আমিও যাব না। আমি খুব অসুস্থ দিদি, বেশিক্ষণ থাকতে পারছে না, প্লিজ রাখো না গো। আরে তুমি নাম মেনশন করে যাও, অসুস্থ আছো অসুবিধা নেই। চলো এখানে যাবেন, এভরিওয়ান যাবেন, এভরিওয়ান যাবেন, যাও 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 যাও। দেখো আগে বন্ধ করবে, তোমাদেরকে একটাই কথা বলি, বন্ধ করবে যখন দেখবে তোমাকে হোস্ট পাত্তা দিচ্ছে না, ধরছে না, তখন তো আমার যা ইচ্ছা করো, কিন্তু আগে তো বন্ধ করবে। বন্ধ করে দেখো, একবার লাইভে গিয়ে দেখো, যখন মনে হয় যে এই হোস্ট আমাকে পাত্তা দিচ্ছে না, সম্মান দিচ্ছে না, তখন যাবে না, তখন আনফলো করে দেবে, যা ইচ্ছা করবে। কিন্তু আগে সব হোস্টকে বন্ধ করবে, কারণ আছে, যত অব্দি তুমি বন্ধ করবে না তুমি হোস্টকে চিনবে কি করে? সব হোস্ট এক সমান হয় না, আমি বলবো না এটা কথা, কারণ আছে। আমিও ঘুরি তো সব লাইভে, আমি দেখি। কালকে এসকে ঘোষ দাদা এসেছিল আমার লাইভে, প্রথম টাইম এসেছিল, ওরকম করছে তোমার সাথে। আরে দিদি কালকে জানো জ্যোতি সিস্টার 5 জন আসলো, এবার তুমি বলো, আমি মিজানদাকে ধরলাম, মিজানদা আমার লাইভে বেশি আসে না, মাঝে মাঝে উনি আসে। এই মিজান মিয়া দাদা যার ওয়াচিং 100 থাকে, সে দাদা আমার লাইভে বেশি আসে না গো, মাঝে মাঝে উনি যখন সময় পায় তো মানে রাখো না, মাসে একবার না, মাসে 2 মাসে একবার উনি আসে, তো ওনার কমেন্টটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। তো একটা হোস্ট আমাকে বলছে চলে গেলাম, এত চলে জানো, তুমি কি আমার হাজবেন্ড আছো? আমি অত নিয়ে অত টেনশন নেবো না, হাজবেন্ডও বলে যদি আমি চলে যাবো তো আমি বলবো চলে যাও, অত টেনশন নেবো না গো। এত মাথায় উঠালে না, বেশি মাথায় সবে উঠে নাচছে আমার। চলে যাবে চলে যাবে, আমিও যাব না তোমার লাইভে, আর কি হবে, চলে যাব করে যাচ্ছে। চলে জ্যোতিকে ধরে, একটু জ্যোতি সিস্টারকে ধরে, যদি নাম মেনশন করো তো তোমার ধরতেই পারলাম না। যদি মানুষ এই দিদি ব্যাক করতে যাও, চলো মৃণালদা তোরা সবাই এবার নাম মেনশনে এসো, সবাইকে কে করে ধরছে। হ্যাঁ একসাথে যদি 5টা, সেটাই আমাকে এসকে ঘোষ দাদা বললো যে দিদি তুমি সব হোস্টকে একসাথে ধরছো কেন? কেন ধরবে তুমি? নতুন পুরানো কেউ তো ধরবে, ওরা না থাকলে আমার লাইভ চলবে বলো তো? ওরা গ্রুপ শেয়ার করছে, ওরা ওয়াচিং তুলছে, ওরা বন্ধু করছে, ওদেরকে দায়িত্ব, ওদেরকে নিয়ে আমার কি কোনো দায়িত্ব নেই? কালকে একটা লাইভে বন্ধু করলাম কিন্তু বন্ধু পেলাম না। মৃণাল দা ভালো হয়েছে, ঠিক হয়েছে। আমি কেন বলছি বলো, রাগ করে বলছি দাদা, তোমরা আমার লাইভে ইয়ে করো, ইগনোর করো, আমার লাইভে এত সম্মান করি তাও ইগনোর করো, বড় বড় লাইভে যাও না, ধাক্কা খাও এরকমই তোমরা। ওসব লাইভে যাচ্ছ কেন জানো? কালকে এই সুইটি যে লাইভ করে, ওর লাইভে যেদিন যায় ফুল দিয়ে যায়। এই পাগড়ি যে আছে, পাগড়ি না কি নাম আছে, কি তো নাম আছে, যে পাগড়ি বেঁধে লাইভ করে, ওর লাইভে যায় ফুল দিয়ে লাইভ যায়। তারপরে ফুলটা কত সেট করে রাখে ওরা জানো, 35টা। এই একটা ব্লগ আছে, কি নাম আছে, একটা ব্লগ দিদি, জান্নাত ব্লগ দিদি, 35টা ফুল, ভগবান, 35টা ফুলের দাম 70 টাকা হলো। হ্যাঁ 70 টাকার ফুল দিয়ে বন্ধু নিয়ে আসবো, 50টা বন্ধু, তারপরে ওর গ্রুপের লোক 30টা থাকবে, 30টা এমনি বেরিয়ে যাবে, 20টা বন্ধু থাকবে, ওর মধ্যে অনেকজন আনফলো। আশিস দা এসে এত নাম মেনশন করলে ধরতে পারবো না দাদা, সবাই শুধু নাম মেনশন করছে, একটাই পিন আছে আমার কাছে। হ্যাঁ এক এক করে আমি সবাইকে ধরছে, বন্ধু করো, সবাইকে ধরবো এক এক করে। চলো সবাইকে বলছি এত নাম মেনশন করো না, একবার নাম মেনশন করো, ওটাতে রিপ্লাই কমেন্ট করো। এত নাম মেনশন করছো, আমিও ধৈর্য যাচ্ছি যে কাকে ধরবো কাকে ছাড়বো। চলো রুজা, কি নাম আছে, রাজু, পূজা,
যুক্ত হবেন, আমি সবাইকে একে করে ধরছি, ঠিক আছে? রাগ করবেন না কেউ। দেখো একটাই পিন, যদি এত সবাই নাম দেখো কতজন নাম মেনশন করেছে এখানে। দেখো আমি একসাথে কি করে সম্ভব আছে, একসাথে আমি 5-6 জন নাম মেনশন দিয়েছি, আমি কি করে ধরবো বলো? শিবলীকরণ দাস লাইভ থেকে সকালে বন্ধুদের জানায় ভালোবাসা রইলো। হ্যাঁ দিদি, আমি তোমাকে উপরে দেখতে পাচ্ছিলাম, কিন্তু জানো সত্যি বাইগট বলছি, আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, চাঁদের পাশে তারাকে দেখছি। একটা লাইভ শেয়ার করে চলে গেছিল, আবার ও এক্ষুনি এসে ওয়াচিং এ আছে। চলো এবার কে আছো দেখি। জ্যোতি, 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 জ্যোতির কজন বন্ধু দিতে পারলাম? एक दो स्टून डालो। চলো জ্যোতি, 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 জ্যোতির পর নাম মেনশনে এসো তো যারা অনেকক্ষণ ধরে আছো। আচ্ছা একটা দিদি ভাই অসুস্থ আছে, হ্যাঁ একটা দিদি ভাই অসুস্থ আছে, ওনাকে একটু ছেড়ে দেবো, ঠিক আছে? সুলোচনা দিদি ওয়েলকাম, সুলোচনা দিদি ওয়েলকাম। একটা দিদি শখের কি নাম ছিল, শখের ঘড়ি, এই দিদির একটু কমেন্টে ধরাও তো, উনি অসুস্থ আছে, ওনাকে একটু ছাড়বো। শখের ঘড়ি দিদিকে একটু ছাড়বো, ওনার উনি বলছে আমি অসুস্থ আছি দিদি, একটু ওনার কমেন্টে ধরাও তো প্লিজ। আচ্ছা দর্শন দা নাম মেনশন করো, তোমাকে তো কখন থেকে আমি নিজেই বলছি, নতুন এসো প্রত্যেক জনকে বন্ধু করছো নে। এই শখের ঘড়ির একটু কমেন্টে ধরাও তো, ওনার কমেন্টেই দেখতে পারছি না আমি, কোথায় গেল নাম মেনশন দিয়ে। দাঁড়াও পেয়েছি। চলো এই অসুস্থ আছে, ভালোবাসা অবিরাম, অনেক অনেক ভালোবাসা দাদা। চলো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন, সরি 10 জন 10 জন। বুলবুল চ্যাটার্জি কি আমাদের এখানে আছো? 10 জন চলে গেছে সিস্টার, 10 জন চলে গেছে। চলো 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 চলো, সবাই যাবেন, সবাই যাবেন, তাড়াতাড়ি ট্যাপ ট্যাপ করবেন, ওয়াচিংটাকে তুলবেন। চলো 29 লিখেছে, 29 থেকে কত হলো? মৃণাল দা একটু কমেন্টে এসো, হ্যাঁ মৃণাল দা অনেকক্ষণ ধরে আছে, কমেন্টে এসো। চলো মৃণাল দা একটু কমেন্টে আসবেন, কমেন্টে আসবেন। চাঁদের পাশে তারা লাইভে গিয়ে ব্লগ, এই না কি লিখেছে চাঁদের তারা, আরে বলো না, ওসব লাইভে ফুল দিয়ে ওরা বিজনেস করছে, বিজনেস, ওরা বিজনেস করছে। মনে হচ্ছে আমাদের না কত যে আর্নিং হয় ফেসবুকে, 35টা 30টা সেট করে রেখেছে ফুল, ওর থেকে কম ওদেরকে ফুল দিতে পারবো না, এত ফুল সেট করে রেখেছে দাদা, আমরা কোথায় থেকে এত ফুল দেবো, আমরা মেয়ে মানুষ বলো তো? ওরা বিজনেস করছে গো, ওদেরকে ফুল না দিয়ে না ওরা ধরবেই না। হ্যাঁ ধরবে কাকে বলো তো? যারা শুরু থেকে শেষ অব্দি বসে বসে বন্ধু করবে আর ওরা আর্নিং করবে, স্টার আর্নিং করবে, ওদেরকে ধরে ওরা। চলো থ্যাংক ইউ দিদি আমাকে খেয়াল করার জন্য। হ্যাঁ গো আমি সবার খেয়াল করি। কে ফোন করছে? চলো আমি আপনার ওয়াচিং এ আছি, হ্যাঁ দেখছি গো দিদি দেখছি। চলো একজন এবার না একে ধরবো, কে বলো তো? আমার সাবস্ক্রাইবার দাদা, নাকি বন্ধু দিতে পারি না জানো। চলো ইচ্ছে শখের ঘড়ি, শখের ঘড়ি কত লিখেছিলে গো তো তুমি? শখের ঘড়ি কত ছিল ফলোয়ার সংখ্যা একটু বলো তো। চলো সুলেশনা দিদি ওয়েলকাম, সুলেশনা দিদি ওয়েলকাম। চলো যার কমেন্টটা পড়তে পারলাম না কেউ রাগ করবে না, একটু গল্প করতে না অনেক মানুষের নামটা নিতে পারছি না। চাঁদের পাশে তারা দিদি তুমি শেয়ার করে বেরিয়ে যাও, হ্যাঁ কম ওয়াচিং দেখে। আচ্ছা ওয়াচিং উঠবে আমার, সেদিন ফিল্টার করব দিদি, দেখবে যেদিন পরিয়তে আবার যাবে আবার ওয়াচিং উঠবে, সেদিন ফিল্টার করব। যারা না আমার টুকি মেরে চলে যাচ্ছ। চলো শখের ঘড়ি কত ছিল তোমার বলো তো? 29 লিখেছিলে না, 29 থেকে 37 হয়ে গেছে। হ্যাঁ একটু ব্যাক করো সবাইকে। চলো মেথি দাদার পর মৃণাল দা একটু কমেন্টে এসো। মৃণাল দা অনেকক্ষণ ধরে আছো, একটু কমেন্টে আসবেন। রাজু পূজা দে নাম মেনশন করেই যাচ্ছে, করেই যাচ্ছে, আমি কি বলবো বলো তো দিদি ভাই। মনে করেছি এত মেনশন করবে তো ব্লক খেয়ে যাবে। হ্যাঁ 29 লিখেছে। আচ্ছা 29 থেকে হয়ে গেছে, ওর কত ছিল? 39। চলো এখানে প্রাণবাসী দাদা 30 হয়েছে তো, হ্যাঁ 30 ভুল ফলোয়ার সংখ্যা দিয়েছো। চলো এখানে দেখো তোমার বন্ধু
কোথায় থেকে ঢুকেছে। চলো এখানে নতুনরা ডিপিটা শো করাবেন, হ্যাঁ এভরিওয়ান এখানে ঢুকবেন। চলো এখানে এভরিওয়ান সবাই ঢুকবেন, যারা নাম মেনশন। দিদি রাগ করো না, আমি চলে যাচ্ছি, আমি আর থাকতে পারছি না সোনা দিদি। না না তুমি যাও, অসুস্থ আছো তো আমি নিজেই বলবো না। চলো বন্ধু করবেন, বন্ধু না করে পিন পাবেন না আমার লাইভে, ঠিক আছে? বন্ধু না করলে এখানে নতুনরা ডিপিটা শো করাবেন প্লিজ, ঠিক আছে? নতুনরা একটু দেখো, পুরানোরা ঢুকে গেছে। রাজু পূজা দিয়ে দিদি ভাই একটু বন্ধু করবেন, মেথি দাদাকে একটু বন্ধু করবেন। এভরিওয়ান এখানে জানতো, যারা বন্ধু আছে ওদেরকে বলছে না, যারা বন্ধু নেই একটু বন্ধু করবেন, ঠিক আছে? যারা বন্ধু নেই এখানে যাবেন, এখানে যাবেন। দেখো নিরাজ দা পিন, সরি নিয়াজ দাদা, নিয়াজ দাদা দেখো সবাইকে বন্ধু করছে, পিনে পিনে যুক্ত হচ্ছে। একটু যাবেন দাদা, তাড়াতাড়ি যাবেন। কি নাম আছে? রাজু দা বন্ধু করো, হ্যাঁ দাদা বন্ধু করবেন, আগে পিনে যুক্ত হবেন তারপরে নাম মেনশনে আসবেন। চলো এখানে বন্ধু না করে নাম মেনশন কেউ করবেন না, আমি ধরবোই না, যত নাম মেনশন করো না কেন। বন্ধু না করলে ধরতে কি করে ধরবো? একজনকে যাকে বসেছে আগে ওকে তো বন্ধু দিই। চলো রাজু পূজা দিয়ে চলে গেছে, শখের ঘড়ি চলে গেছে, বিউটি দিয়ে চলে গেছে। এরাই না যারা যারা বন্ধু করছো ওরাই নাম মেনশনে আসবেন। মাসুদা চলে গেছে, একজন দুজন তিনজন চারজন পাঁচজন, মাত্র পাঁচজন। আর কি এখানে সবাই বন্ধু আছে সেটা বলো। ওয়াচিং 9, ও ওয়াচিং আপ ডাউন এরকম করতে থাকে। চলো ওয়াচিং নিয়ে কিছু যাচ্ছে না। চলো চলো এখানে যাবেন, এভরিওয়ান যাবেন, এভরিওয়ান যাবেন। একটা বিগ বিগ রকেটম্যানকে বসিয়েছি, সবাই যাও সবাই যাও, ওকে ধরবেন না। বন্ধু করছো তোমাকে আমি বলিনি, হ্যাঁ তোমাকে তো দেখতে পাচ্ছি, যারা বন্ধু করছে না ওনাকে বলছি। এই দেখো তুমি তো বন্ধু করছো, তোমাকে কেন ধরবো না? যারা বন্ধু করছে আমি সবাইকে ধরি। চলো প্রাণবাসী দাদাকে ধরলাম। মৃণালদা একটু কমেন্টে আসবেন। ও হলুদ শাড়ি পরে দিদি যায়নি। চলো আর কে আছো? মৃণালদাকে এবার ধরবো, অনেকক্ষণ ধরে উনি বন্ধু করে যাচ্ছে। চলো এবার যার নাম মেনশন দেখছি আমি ওকে ধরবো, আর তো আমি ডাকতে পারবো না, আমি পিন নেব না। চলো মৃণাল দা আর রাজু দা দুজন একটু কমেন্টে এসো। অনেকগুলো, হ্যাঁ তোমাকে এরপরে ধরছি। যখন থেকে আছি, হ্যাঁ আমি দেখছি, আমি এখান থেকে সবাই দেখি। চলো এখানে যাবেন। চলো মেথি দাদা সবাইকে ব্যাক করো, হ্যাঁ দাদা ব্যাক করো, নাহলে কেউ থাকবে না। একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন চলে গেছে। দাদা মেথি দাদা সবাইকে ব্যাক দিয়ে দাও, নাহলে সবাই বেরিয়ে যাবে তোমাকে আনফলো করে। যারা ব্যাগ দেয় না তো ওদেরকে কেউ বন্ধুই করতে চায় না। অনেকজন দেখি ব্যাগ দিতে চায় না, যারা ব্যাগ দেয় না ওদেরকে সবাই আনফলো করে দাও। দিদি ভাই বন্ধু করে ব্যাগ দেয় না কে? প্রাণ মেথি দাদা না? হ্যাঁ একজন আমাকে আর বলছিল যে মেথি দা ব্যাগ করছে না, একদিন আর লাইভে বলছিল। ব্যাগ না দিলে তো আমি কি করবো বলো? আমার কাজ হচ্ছে বন্ধু দেবার, আমি বন্ধু দেবো। যদি ব্যাগ না দিলে তো এবার অডিয়েন্স বুঝবে থাকবো কি থাকবো না, আর মেথি দাদা বুঝবে। চলো এই একটা দাদা এসেছিল, নতুন এসেছিল, উনি কিন্তু অনেকগুলো বন্ধু করেছে গো। সে দাদাকে আমি বসাতেই পারলাম না। দাদা তো ওনাকে কপি লিঙ্ক করে বসাবো। উনি কিন্তু অনেকজনকে বন্ধু করেছে, অনেকজনকে বন্ধু করেছে। কোথায় গেল ও দাদা? কি তো নাম ছিল, ব্লু কালারের ডিপি ছিল দাদা। উনি প্রত্যেক পিনে পিনে যুক্ত হয়েছে জানেন। আব্বাস দাদা ছিল না, আব্বাস দাদাকে তো পিন দিয়েছিলাম, জানি না কি নাম ছিল, চলে গেল। চলো 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 মৃণাল দা যাও সবাই যাও। দাদা ব্যাক করবেন, হ্যাঁ ব্যাক করবেন। চলো যার যত বড় পরিবার হোক না কেন ব্যাক করতে হবে। যার যত পরিবার বড় হোক ছোট হোক ওটা ম্যাটার করে না। সবাই ঘুরতে ভালোবাসি, নাম মেনশনে এসো তো, শুরু থেকে আছে নাম মেনশন করো। একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন নজন 10 জন চলে গেছে। মৃণাল দা 10 জন চলে গেছে, হ্যাঁ সবাইকে ব্যাক করো দাদা। চলো আর কি আছো গো? চলো একটু ট্যাপ ট্যাপ করো তো, ওয়াচিংটা কি তুলে, হ্যাঁ চলো 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 চলো। একজন নতুন বসিয়েছে, সবাই যাবে না, এভরিওয়ান ডিপিটা শো করাবেন এখানে। ধন্যবাদ দিদি। এত নাম মেনশন করবে না, কোনোদিন মেনশন ব্লক খেয়ে যাবো। রাজু পূজা দে
একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, 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 যাও 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 যাও, এখানে যাও, সবাই যাবেন, সবাই যাবেন, তাড়াতাড়ি যাবেন, তাড়াতাড়ি এভরিওয়ান এখানে ঢুকবেন, নতুন এসে, হ্যাঁ নতুন আছে, রাজু পূজা নতুন আছে, দেখেছো এতটা কোমর ব্যথা করছেন পারছি না, এই তাড়াতাড়ি যাও তো সবাই, অনেক দেরি করে ঢুকো তো অনেক টাইম লেগেছে, আমার দেখো অনেক ব্যাক প্রবলেম আছে, বসতে পারছি না। তোমরা আমার ওয়াচিং দেখে চলে যায় জানো, আমার খুব কষ্ট পাই আমি। কেমন আছো দিদি? তুমি টুকি মেরে কেন চলে যাও? সেটা কালকে না পরশু দিনও দেখলাম তুমি টুকি মেরে চলে গেলে, আমি ভাবলাম এবার যে কমেন্ট করবে, তুমি কমেন্ট কি করবে, তুমি টুকি মেরে চলে গেছো, কেন চলে যাও? আচ্ছা বলো তোমাদেরকে মাটন, আমার তো খুব ভালো লাগে মাটন বিরিয়ানি, আর আজকে আমার মেয়ের ফরমাইশ আছে মাটন বিরিয়ানি, ঘুমের মধ্যে বলছে, ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে বলছে, ওকে জিজ্ঞেস করলাম কি খাবে, চিকেন না মাটন, তো বললো চিকেন, তারপরে ঘুম থেকে উঠে বলছে না না এবার আমি কিচেনে যে চা করতে গেছে, বলছে মা আজকে মাটন করো, ওর জন্য একটু মাটন করবো, নেই বলছে মাটন বিরিয়ানি করো, মাটন বিরিয়ানি, ওর জন্য আজকে মাটন বিরিয়ানি করবো, ও তুরন্ত হয়ে যাবে, আমি চাল না ভিজিয়ে রেখেছি জানো। এবার যাবো মুখার্জি দিদি লাস্টে এসো গো, তোমরা আমাকে একদম ভালোবাসো না, এটা তো আমি বুঝে গেছি, তোমরা ভাবো যে দিদির ওয়াচিং নেই, আর যাবো না, হ্যাপি সানডে, হ্যাপি সানডে। এই মুখার্জি দিদি সেদিন বলছে আমার কমেন্ট পড়ো, আর আমার কি যে চোখে হয়েছিল জানি না, আমি কিন্তু পরে যখন লাইভটা রেকর্ডিং দেখেছি তখন দেখলাম মুখার্জি দিদি বলছে যে দিদি তুমি আমার কমেন্ট পড়ো না কেন, হায় রে রামচি, সরি দিদি সরি, আমি দিদিকে পোস্টে সরি বলে আসলাম, আমার অনেক কি বলছে গো, তোমার কি অনেক গুলো, আমার দিদি কমেন্ট অনেক সমস্যা করে, কি কি দিদি কমেন্ট ব্লক হচ্ছে নাকি? ও দিদি হ্যাঁ বলো, তুই নাম মেনশন করো, চলো আমি আমার ধরো দিদি গো, হ্যাঁ তুমি পিন পেয়েছো তো, আচ্ছা তুমি আবার নাম মেনশন করো, আবার নাম মেনশন করো, চলো তোমার হাসিটা সুন্দর গো, আরে কি বলবো, আজকে আমি প্রচুর রেগে গেছিলাম জানো, আমার না খুব বিরক্তি লাগে যখন দেখি না মানুষ টুকি দিয়ে চলে যায় না, দেখো ওয়াচিং যদি বেশি থাকলে টুকি মেরে যাও না, কোনো অসুবিধা নেই, ওয়াচিং যখন কমায় না তখন যদি টুকি মেরে চলে যায় খুব রাগ উঠে আমার, তখন এবার ফ্রাস্ট্রেট হচ্ছে আমি একা একা, যখন ওয়াচিং উঠে না ও, এই দেখো রূপা শাহ দিদি পরশুদিন যে ফর ইউতে লাইভ চলছিল, ইমা কোথায় থেকে মরতে মরতে চলে এসেছিল আমার লাইভে, ও মানে এতটা সেলফিশ মানুষ আমি দেখিনি গো দিদি, জানো আগে যখন ওয়াচিংটা হতো না, ও দিদি শুরু থেকে শেষ অব্দি থাকতো, প্রত্যেক দিন ও নিয়ে যেত 20টা 30টা 40টা বন্ধু, মাঝখানে যে ওয়াচিংটা আমার ডাউন হয়েছে, ও আমার লাইফ থেকে এমন গায়েব হয়েছে মনে হয় ঈদের চাঁদ, এরপরে দেখো পরশুদিন হঠাৎ করে ফর ইউতে চলে গেছে লাইভটা, ওখান থেকে মানে শুধু নতুন নতুন ভর্তি ছিল, মানে পুরানো কত হবে 5-10টা হবে, মানে 25-30-40টা আমি শুধু নতুনই দেখলাম, এবার সে দিদি না নাম মেনশন করছে, মানে একদম একদম তাড়াতাড়ি করে নাম মেনশন দিচ্ছে, তোমরা বলো আমার জায়গায় যদি তোমরা থাকবে ধরবে ও মানুষকে যে তোমার কম ওয়াচিং এ তোমার সাথ ছেড়ে দিল, তো আমি কিন্তু না ওকে ধরলাম, কিন্তু একটু পরে ধরলাম, রাগ করে ধরছিলাম না, আমি সত্যি বলছি, কার কমেন্ট ফিল্টার বলে কিছু হয় না, আমি সব দেখি আর তারপরে ওকে ইচ্ছা করে ধরছিলাম না, কেন ধরছিলাম না, যে আমার যখন ওয়াচিং ডাউন হলো তুমি আমার সাথ ছেড়ে তুমি চলে গেলে, আজকে তুমি কোথায় থেকে উঠে চলে এসছো আবার আমার লাইভে, ওয়াচিং উঠেছে বলে, তো যারা আমার পাশে ছিল এই কম ওয়াচিং এ না, ওদেরকে চুনে চুনে আমি ধরছিলাম জানো, নতুনও ধরছিলাম, কারণ নতুন না ধরলে তো ওরা তো চলে যাবে, ওর জন্য নতুন বেশি ধরছিলাম, কিন্তু পুরানোদের দেখে দেখে ধরছিলাম, যে কে কে আমার লাইভে থাকে ওদেরকে ধরতাম, বিনা দিকে ধরছিলাম, কে কে ছিলে যারা যারা থাকে না ওদেরকে দেখে দেখে ধরছিলাম, কমেন্ট চাঁদের পাশে তারা ওকেও ধরেছিলাম। রাধে কৃষ্ণ, হরে হরে, রাধে রাধে, তুমি সুন্দর সুন্দর কথা বলো না, খুব ভালো লাগে, ও মা গো থ্যাংক ইউ সো মাচ, ও দিদি গো তোমার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ,
সুন্দর লাগে, থ্যাংক ইউ সো। ফিল্টার বলতে বলতে কিছু নেই, হ্যাঁ গো ফিল্টার কিছু নেই, ফিল্টার করে দেয়, ও তো হোস্টের হাতে আছে। বল আমাকে ফিল্টার করে তো জানো, কালকে একটা লাইভে একটা কমেন্ট আমি দেখলে দাদার নামটা নিয়ে আসছে দাদা না, কালকে জানো আমি আগে গেলাম, আমি 4-5টা কমেন্ট করলাম, আমার কমেন্ট দেখা শুধু বললো যে দিদি এসছে, তারপরে না আমি নাম মেনশন করছি, রিপ্লাই কমেন্ট করছি, দাদা আমাকে ধরো 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 ধরো, ইমোজি দিচ্ছি, আমি আছি, আমাকে ধরলো না জানো। তারপরে সব সেলিব্রিটি যার ওয়াচিং বেশি হয় ওদেরকে ধরলো, ওদেরকে ধরার পর লাস্টে আমাকে না, আমি না রাগ উঠে গেছে আমার অনেক, আমি বেরিয়ে গেছি, আমি কিছু বলি না কারোর লাইভে, না কোনো ব্যাড কমেন্ট করি না, কোনো নেগেটিভ কথাও বলি না, চুপচাপ বেরিয়ে গেছি ওখান থেকে, বেরিয়ে গেছি। 1 ঘন্টার পর দেখছি আমাকে পিন দিয়েছে লাস্ট দিকে, শেষ দিকে। হ্যাঁ তো ও শেষ দিকে পিন নিয়ে কি করব বলো? বিরিয়ানি রান্না করলাম যে কোনো মিলে না, তুমি কেন দিলে না তুমি? আরে তুমি চলে এসো না, এখনো রান্না হয়নি। কিউট আপু তুমি ডাকে আর আমি আসবো না? ও তাই কি হয়? এ বাবা তুমনে বুলায়া আর হাম চলে আয়ে, দেখো কি সুন্দর গান। কিউট আপু তুমি কেমন আছো? এই কিউট আপু না কেউ ওনাকে না মানে দেখো কল্পনা দিদি এখনই এসে লাস্টে ঘুরে ঘুরে মটন ভাত খেয়ে নিয়েছে। আজকে সবার বাড়িতে চিকেন মটনই তো রান্না হয়। ও দিদি বিরিয়ানি রান্না হয়েছে না গো, এই মটন নিয়ে এসছে আজকে, ইডলি নিয়ে এসেছিলাম, ইডলি ডোসা ওগুলো খেয়েছি। এই বাবা জানি না কি হয়েছে, এখন আমি খেতেই পারি না বেশি, যবে থেকে এগুলো মানে ডায়েটিংটা শুরু করেছে না, কিছু অল্পটা খেলে না মনে হয় যে কত কিছু খেয়ে নিয়েছি। দেখো আমার মেয়ে ইডলি খাচ্ছে এখন, ইডলি, একবার ডোসা খেয়েছে, ডোসা এনেছিলাম, ডোসা আর ইডলি ওটাই খেয়েছে। এটা ধরো দিদি, এটা দিদি এটা ধরো। আচ্ছা আচ্ছা ধরে নিচ্ছি, চলো তোমার ডাকে এসে ধরে নিলাম। এই আজকে নুরু দাদা কজন বন্ধু পেয়েছে দেখি। আচ্ছা ওনাকে কেউ আনফলো করবে না, ওনার ইয়ে আছে, ফলো ব্লক আছে, তো খুলে গেলে উনি কিন্তু বসে সবাইকে ইয়ে করে নেবে, ঠিক আছে? প্লিজ কেউ আনফলো করবে না, উনি আমার লাইভে রোজই থাকে। আজকে আমার একাদশী, ও মাগো রাধে রাধে। তাহলে আজকে তাহলে আমার মনেই ছিল না, আমাদেরও হয় না কি একটু জিজ্ঞেস করবো তো বাড়িতে। আরে বাড়িতে তো এমনিও বলি না, আমাদের না ঘর থেকে ঢুকতে দেবে না। আমাদের শ্রাবণ মাসে মানে অনেক মানুষ রসুন পেঁয়াজও খায় না। আর আমাদের পুরো গ্রামে, পুরো যে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ির যে গ্রাম আছে, পুরো গ্রামে কেউ কিন্তু ইয়ে খায় না, ননভেজ খায় না। তো 1 মাস পুরো শ্রাবণ মাস কেউ ননভেজ খায় না, কিচ্ছু না, মানে একটা ডিমও খাবে না। কিন্তু আমি এখানে সব খাই, কি বলবো বলো তো। মুখার্জি দিদি নাম মেনশন, আজ বিজি আছি, সানডে আনে কাজ, নাম মেনশন দাও, রাতের লাইভ আসবো আজকে। হ্যাঁ আজকে আগে বিরিয়ানি করব, অনেক কাজ আছে আমারও পড়ে গো, ঘর মোছা করবো এখন, আগে বিরিয়ানি রান্না করব, ঘর মোছা করে স্নান করব, তারপরে একটু সবাই লাইভে ঢুকবো। চলো একটু তাড়াতাড়ি নাম মেনশনে এসো যারা যারা বসে আছো বাকি। আচ্ছা কি নাম আছে? ইমরানুল হক আজাদ দাদা, ওয়েলকাম। চলো যাও 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 সবাই যাও। চলো নতুন এসে দাদাকে, মুখার্জি দি নাম মেনশন করো, কল্পনা দি, কিউট আপু, 3জনই নাম মেনশন দাও। এই মৌ তুমি বলছিলে বন্ধু লাগবে, দাও নাম মেনশন দাও, তোমাকে আমি সেকেন্ড পিন করে দিই। আচ্ছা কে এমডি কামাল হোসেন ভুইয়ান দাদা, ওয়েলকাম। এইটা কি এখনই এসে না আগের বন্ধু আছে বুঝতে পারলাম না। হ্যাঁ এখনই এসে দাদা। এই যাও 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 সবাই যাও তো, বন্ধু করো। 1 জন 2 জন 3 জন 4 জন চলে গেছে দাদা। এই সবাই যাও গো, দাদা নতুন এসে, সবাই একটু বন্ধু করে নাও যারা যারা আছো। দাদা ব্যাক করে দিও, ঠিক আছে? ইমরানুল দাদা ব্যাক করে দিও সবাইকে, ঠিক আছে? চলো ব্যাক না দিলে আনফলো ডান। আজম ভাই ডান। আচ্ছা কমল দা লাস্টে এসো, নাম মেনশনে এসো তো। ফলের ভালোবাসা দিলাম। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এখন আমি এটাই খাই, এই বিকেলে খাবো, এনেছি ফলগুলো, ওটা খাবো। কারণ আছে আমি রাতের বেলা এই হ্যাভি জিনিস খাই না।
রাতের বেলা আমি হেলদি খাবারটা খাই, এই বিরিয়ানি মাত্র একবার খাবো, এখনই রান্না করব ওটাই খাবো ব্যাস, আর রাতে বিরিয়ানি খাবো না আমি। আরে কত আমার জানো ওয়েট কম করছি না, অনেক ওয়েট, মানে শরীরটা হালকা লাগছে জানো, কেমন হয়ে গেছিল আমার, এই ডবল চিন হয়ে গেছিল এখানে, এরকম হয়ে যেত, কেমন খারাপ লাগছিল দেখতে। এখন রোগা হবো, রোগা রোগা। আমার মেনশন হয়ে গেছে। হ্যাঁ তুমি কোথায় মেনশন দিয়েছো গো? আজাম ভাই ডান, আচ্ছা দাদা তুমিও নাম মেনশন এসো। কিউট আপু আর পরিবার থেকে যুক্ত হলাম। হোমা এ কিউট আপু, তোমাকে তো রোজ ডাকতে হবে তাহলে গো, তোমার পরিবার থেকে তো অনেকজন আছে। চলো একজন দুজন তিনজন চারজন, এই সবাই যাও তো, তোমরা বন্ধু করছো না কেন গো? যাও না, যাও, সবাই ব্যাক পাবে তো। চলো এই নুরু দাদা সবাইকে ব্যাক করে দিও। হ্যাঁ আচ্ছা, নুরু দাদার ফলো ব্লক আছে, কেউ আনফলো করবেন না, উনি আমার লাইভে প্রত্যেক দিন থাকে, ওনার ইয়ে খুললে তোমাদেরকে বসিয়ে দেবে, ঠিক আছে? কিউট আপুর নাম এত সুন্দর, কিউট আপু, যাও ইচ্ছা নেই ওকে বলতে হবে কিন্তু। চলো 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 চলো, কিন্তু ডিপি দেখে অনেক ভালো লাগে। চলো এভরিওয়ান সবাই যাবেন, এভরিওয়ান সবাই যাবেন। মুখার্জি দিদি তোমার ফলোয়ার সংখ্যা কত গো? এ দিদি তুমি তো ফলোয়ার সংখ্যা দিলে না গো, কি করে বন্ধু গুনবো? তোমার পেজ তো, পেজ সংখ্যা দিয়ে নাম মেনশন করবে দিদি। বন্ধু আছে, আচ্ছা বুঝলাম, এটা ব্যাপার নাকি? চলো আর কে আছো গো? এমডি কামাল হোসেন ভুইয়া, এটা ধরো। আচ্ছা আচ্ছা সবাইকে ধরবো, এত ধরাধরি করবো না। চলো আর কে আছো বলো তো? এই মাও ছিল না, মাও তুমি নাম মেনশন করো, ও বলছিল দিদি আমাকে একবার আর পিন দাও। এই মাও তুমি নাম মেনশন করো তো, এই মাও তুমি নাম মেনশন করো, অনেকজন নতুন এসে একটু ধরবো। দিদি ডান, আচ্ছা মুখার্জি দিদি ডান। হ্যাঁ মুখার্জি দিদি সবাইকে ব্যাক করো। হ্যাঁ দিদি তুমি কজন বন্ধু পেয়েছো একটু বলো, তোমার পেজ আছে দিদি? বেশি সময় দিতে পারলাম না, গাড়িতে আছে, বাড়ি আছি। আচ্ছা ঠিক আছে, অনেক সময় দিয়েছে, আর কত সময় দিবে? তুমি তো নতুন এসে এত টাইম দিলে গো দাদা, তোমার জন্য মন থেকে অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক সময় দিয়েছো দাদা। তারপরে তুমি যেভাবে অ্যাক্টিভলি কাজ করো না, তোমাকে একটু ভালোবাসা দিতে ইচ্ছা করে, কিন্তু তোমার ভালোবাসার অপশন নেই না, তোমাকে তুমি ফুল ডিজার্ভ করো জানো। অনেক টাইম দিয়েছো। কিউট আপু বন্ধু করলাম। আচ্ছা কিউট আপু না, কিউট আপুকে বন্ধু করলে, আমি তো ওকে বসিয়েছি একটা দাদাকে, দাদা এসে আপু ডাকে। চলো আর কি আছো গো? এই শ্রীকান্ত আমাকে 10টা ফুল দিয়েছিল, জালে হালুয়া, ওনাকে আমি বসাতেই পারলাম না। মা কি করলাম আমি? একজন দুজন তিনজন চারজন পাঁচজন, দাদা 5 জন বন্ধু পেয়েছেন, তাড়াতাড়ি ব্যাক করবেন। হীরালাল ভাইয়া ওয়েলকাম। এই যাও ব্যাক করতে যাও, প্লিজ ব্যাক করো সবাইকে, দাদা প্লিজ ব্যাক করে দাও। হ্যাঁ দাদা প্লিজ ব্যাক করে দাও। চলো আর কে আছো গো? तुमने बुलाया और हम चले आए, जान हथेली पे ले आई रे, तुमने बुलाया और हम चले आए। चलो क्यूट अपुर पर क्या छो? ए दादा बैक डान, थैंक यू सो मच। ए जयश्री তুমি লজ্জা দিতে এসো। হ্যাঁ এত শেষে একদম শেষে আসে, প্রত্যেক দিন শেষ দিকে। এই লাইভ তো 2 ঘন্টার উপর হয়ে গেছে জানো, 2 ঘন্টা 17 মিনিট। তারা তোমাকে এরপরে ধরছি, তুমি লজ্জা দিয়ে দিয়েছ। রোজ আনলক করছি। আরে তুমি জানো আমার 44 কে আনলক হয়েছে আজকে 8 দিন হয়ে গেল, 8-9 দিন। আমি জানো মানে 75 করছি, 70 করছি, আবার 22 হয়ে যাচ্ছে। কালকে কি হয়েছে আমার হাসিও পাচ্ছি বলে, 1 হয়ে গেছে, 1 44,001 হয়ে গেছে। 100 আনলক করতে করতে 8 দিন ধরে 100 আনলক করতে পারলাম না। 70, 75, 80, 85, আবার 20, 30 এরকম হয়ে যেত জানো, এতটা আনফলো।
এবার দেখো আমি কি করেছি, লাস্টে না কালকে 2টা লাইভে ফুল দিয়েছি। ওগুলো তো জানোই, ওগুলো দিদি ভাইরা তো এমনি পিন দেয় না, বন্ধু করলেও পিন দেবে না। অত আমাদের ইয়ে নেই যে বসে বসে 1 ঘন্টা ধরে ওদের লাইভে বসে বসে বন্ধু করতে পারবো না। আমি ওখানে একজনকে দিলাম 35টা ফুল, সেট করেই রেখেছিল 35টা, একটা 35টা ফুল দিলাম, একজনকে দিলাম 25টা ফুল। ওখান থেকে বন্ধু নিয়ে আসলাম। তারপরে কত আনলক হলো, 82, এই না 75 হলো, 75 না 71 হলো। তারপরে আবার একটা লাইভে ঢুকলাম, ওখান থেকে নতুন লাইভে ঢুকলাম, ওখানে আমাকে ফুল ছাড়া ধরলো। তারপরে আমি ওখান থেকে 82 করেছি। এবার মৃদুলদার লাইভে গেলাম, তারপরে 100 আনলক হয়েছে। বলো না, এই 9-10 দিন ধরে 100 আনলক। পরিবার বড় হলে না খুব অসুবিধা হয়। আমার তো 100 ছিল, আরে আমার 100 মানে হচ্ছিলই না, সব আনফলো 30, 40, 50 একবার মানে আনফলো হচ্ছিল। মনে হচ্ছে সবাই বসে ভাবছিলাম না, এত রাগ হচ্ছিল 8 দিন ধরে না, পারছি না 100 আনলক করতে। ভাবছিলাম না একটা পোস্ট করি যে তোমরা সবাই বসে বসে একবারে আমাকে আনফলো করো, আর এত ফ্রাস্ট্রেট করো না। প্রচুর রাগ উঠে গো। চলো আর কি আছে গো, কিউটাপুকে ধরলো। চলো যাও 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 যাও, আর কে আছো গো দেখি। মৌদাস। চলো এবার জয়শ্রীকে ধরি লাস্টে। জয়শ্রী এসো, অনেক লাস্টে গো, জানি না কো যায়। ये कल्पना दीदी नाम मेंशन करो गो। ब्यूटी दीदी আবার এসছে। এই বিউটি দিদি ডিপিটা দেখো না, চশমা পরে। চলো দিদি, ইয়ে বিনা দি, তোমার যে ওটা ডিপিটা তুমি যে লাগিয়েছো, বিনা দি কি আছে নাকি দেখি। বিনা দি তোমার ওটা যে আজকে ফটো ছেড়েছো, ওটা কি তোমার অরিজিনাল আছে? ওটা কি তোমার স্কুটি নিয়ে যে দাঁড়িয়ে আছো? তোমার মনটা খুব সুন্দর। আচ্ছা হ্যাঁ, তোমার গানটা সুন্দর লাগছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। কাকে বলছে গো? আচ্ছা দিদি গানটা পুরো বলো। আরে কি বলবো, গান, আমার মনটা খুব খারাপ আজকে। এখন গান করলে না কান্না পেয়ে যাবে তোমরা। স্যাড সং করবো বলো তো? চলো যাও যাও, শেয়ার জয়াকে বন্ধু করলাম। হ্যাঁ জয়া হোস্ট, হ্যাঁ জয়শ্রী হোস্ট। জয়শ্রীকে বন্ধু করবে, ওর লাইভে যাবে, ওখানে বেশি তোমাদেরকে ঝামেলা নেই। ও সব নতুন পুরা আমার মতোই ও লাইভ করে, নতুন পুরানোকে ধরে। ওখানে সেলিব্রিটি বলে কিছু হয় না। চলো সবাই যাবেন ওনার লাইভে, সবাই যাবেন, সবাই যাবেন। যাও 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 যাও, সবাই যাও তো। এই শ্রী কৃষ্ণা সরকারকে পিন দিতে পারিনি আজকে গো। হ্যাঁ 2-3টা কমেন্ট করে চলে যায়, আমি কি করবো বলো তো। জয়শ্রী দিদি ডান, হ্যাঁ সবাই ওকে বন্ধু করে নাও। চলো তোমাকে সেকেন্ড পিন করলাম, দেখি কজন বন্ধু দিলাম। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 জন 13 জন 14 জন 15 জন 16 জন 17 জন 18 জন টোটাল। সেকেন্ড পিন দিয়ে টোটাল 18 জন বন্ধু ডান। চলো মেনশন করেছি ফলোয়ার সংখ্যা গুলো বাংলা লিখেছো। চলো এবার তোমাকে ধরবো। চলো চলো এবার আমি কি করব, এখন উঠবো। উঠে আমি প্রথম কাস্ট, এ মা এ তো বন্ধু লিস্টে আছে। উঠে প্রথমে কাজ কি করব জানো? চালটা বসাবো, চাল বসাবো। আর এইদিকে না কুকারে এই মাটনটা সব একসাথে ম্যারিনেট করে মটনকে ইয়ে করবো, কি বলে ফ্রাই করব। অনেক আগের পিক দিদি, আমি আমার মেয়েকে দেখালাম, সেটাই বলছিলাম যে দেখো চাকরি করলে না একটা আলাদাই পার্সোনালিটি লাগে জানো। যারা সার্ভিস করে জব করে না, ওদের একটা দেখবে আলাদা একটা পার্সোনালিটি থাকে। তুমি পুকারা রে, ওটা ডিপিটা লাগাতে পারো না তুমি? কি সুন্দর লাগছে ওটা তোমার ছবিটা। চলো যে এই কল্পনা দিদি, একটা কথা বলবো তোমাকে। তুমি কালকে একজনকে আনফলো করে দিয়েছিলে, সে মানুষ আমাকে বললো তো, আমি কিন্তু পরে চেক করলাম। তুমি ওকে আনফলো করবে না দিদি, কাউকে আনফলো করবে না। আনফলো কখন করে বলি, যখন দেখবে তোমার ফলোয়িংটা মানে 6000 5000 অনেক হয়ে গেছে,
তখন নিচু গিয়ে আনফলো করবে। নিচু নালে মাঝখানে, নিচু তো যাওয়া যায় না, অত নিচু যাওয়া যায় না, মাঝখানে যাবে। যারা তোমার পোস্টে কমেন্ট করে না, ঠিক আছে, ওদেরকে, যারা অ্যাক্টিভ নেই তোমার সাথে, ওদেরকে আনফলো করবে। আর লাইভে যদি আনফলো করবে না দিদি, তাহলে তোমাকে বন্ধু করতে চাইবে না। কেন, একটা মানুষ যদি কমেন্ট করে না যে দিদি ভাই আনফলো করে দিচ্ছে, কালকে মানিক দান বলছিল নাকি কে বলছিল, তো আমি সবাইকে এটাই বলি যে যখন ফলোইং বেশি হচ্ছে নিচু গিয়ে আনফলো করবেন, ঠিক আছে। এই জয়শ্রীকে কজন বন্ধু দিতে পারলাম গো, চলো, একজন, দুজন, তিনজন, চারজন চলে গেছে। জয়শ্রী তোমার আনলক হয়, 4 জন চলে গেছে, 100 আনলক হয়ে গেছে। চলো, এই লাস্টের দিকেও একটা আনলক করতে, কাল আজকে রাতের লাইভে ভালো করে করব। এই দাদার লাইভে গেছিলাম জানো, একে আনফলো, ছোট্ট আইডি থেকে আমি ফলো করে রেখেছি, আনফলো করি। সেলিব্রিটিরা আনফলো করলাম, কারণ আছে, এনার লাইভে গেছিলাম জানো, আমি বসে বসে বন্ধু করছি, নাম মেনশন করছি, আমাকে ধরলো না, ঠিক আছে। আর এবার দেখো অনেকগুলো হোস্ট আসলো, ওদেরকে ধরছে। হ্যাঁ দিদি ভাই, আর নাম দিয়ে মেনশন করতে হবে না, একটা কমেন্ট ধরে রেখেছি দিদি ভাই, দাদা ভাই, একটা কমেন্ট ধরে রেখেছি। হ্যাঁ তো যাও না তুমি দিদি ভাই, দাদা ভাইকে ধরো, আমাদেরকে টাইমের দাম নেই, আমি চলে বেরিয়ে গেছি। আমি এত নাম মেনশন করলাম, আমাকে ধরলো না, একটাও কমেন্টও পড়লো না, মনে হচ্ছিল কানা হয়ে গেছে চোখেও। না দিদি তুমি করো, আমি আমাকে যখন বলেছে তো আমি চেক করলাম, তারপরে তুমি সঙ্গে সঙ্গে ব্যাক করে, তো তারপরে তুমি ফলো ব্যাক দিয়ে দিয়েছিলে কালকে না পরশু দিন। কে মানিক দা বলছিলেন, কে বলছিল খাওয়া যায়, মটন করছো, খাওয়া যাবে? হ্যাঁ গো এসো না, তখন আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু তখন কি ভালো সুন্দর লাগছিল বলো তো। আচ্ছা একটা দিদি ভাই আছো, শ্যামলী দিদি, নাম মেনশনে এসো। হ্যাঁ শ্যামলী দিদি নতুন এসো, চলো নাম মেনশন। ও দিদি নিচু নেমেছে, শ্যামলী দিদি একটু আমাকে বন্ধু করে নাও দিদি, তুমি আমার বন্ধু নেই, একটু বন্ধু করে নাম মেনশন করো। লাইভ শেয়ার করতে হবে না, লাইভ পুরো শেষ দিকে আমি যাবো এবার। চলো যাবো, একটু কাজ করব। এই কমেন্টটা কত হয়েছে আজকে আমার, দেখো তো। দেখো এসব লাইভে না গো দিদি, জানো চাঁদের পাশে তারা কোথায় গেল, চাঁদের পাশে এই দিদি ভাইয়ের লাইভে একদিন গেলাম, ওমা কত কমেন্ট করেছে। এরা পাত্তা দেবে আমাদেরকে? পাত্তাই দেবে না। এদের লাইভে গেলে ফুল মারতে হবে দিদি, তাহলে দেখবে একটা কমেন্টে ধরে নেবে। এরা জানো, এরা ধরবে নেই আমাদেরকে, একদমই ধরবে না দিদি, জানো এরা হচ্ছে সব ফুলের জন্য। দেখো সব ফুলের জন্য, এ ফুল লোভী এরা, সব ফুল ছাড়া কাউকে ধরতেই চায় না এসব বদমাসরা, এসব লাইভে যেতে ইচ্ছা করে না আমার। কত ফুল দেবো গো, আর্নিং মার্নিং কিছু নেই। শ্যামলী দিদি তুই লাইভটা শেয়ার করে নাম মেনশন দাও। সরি আমাকে একটু বন্ধু করে নাও দিদি, তুমি আমার বন্ধু নেই, তাড়াতাড়ি করো দিদি, আমি যাবো। শ্যামলী, সমন্তা দিদি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। চলো আর কি আছো গো, আর কেউ নেই। এই সামলি দিদি না হাই করে চলে গেছে। চলো এবার সবাইকে টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা মাটন বিরিয়ানি খাবে চলে এসো আমার বাড়িতে, ঠিক আছে দিদি ভাই। আমি নতুন, আরে নতুন আছো, একটু আমাকে বন্ধু তো করো, আমাকে একটু বন্ধু করে তুমি নাম মেনশন দাও। নতুন আছো আমি জানি, আমি চিনতে পারি, আমি সব পুরানোদেরকে চিনি। তো তুমি নতুন আছো আমি জানি, তুমি নাম মেনশন করো, আমাকে একটু বন্ধু করে নাম মেনশন করতে বলছি। তাড়াতাড়ি করো, 2 ঘন্টার 2.5 ঘন্টা হয়ে গেছে, আমি লাইভ শেষ করবো, আর ভালো লাগছে না, কোমর ব্যথা করছে প্রচুর। তাড়াতাড়ি করো শ্যামলী দিদি, তোমার জন্য আর আমি 1 মিনিট টাইম দিলাম। হ্যাঁ আমি কি বন্ধু পেলাম দেখি। লাস্টে আসলে তোমরা পুরানো দিদি, লাস্টে আসলে তোমরা কি বন্ধু পাবে বলো তো। একটু যদি শুরুতে তোমরা না আসলে তোমরা বন্ধু পাবে কি করে বলো তো। সবাই বন্ধু পেয়ে, চলো পেয়েছো পেয়েছো পেয়েছো।
ক্যান্ডি কামালটা ব্যাক করেছে। তুমি কাকে বন্ধু করেছো? মৌকে বন্ধু করে, ও মৌকে ব্যাক দিয়েছো না? চলো, মুখার্জি দিদিকে ব্যাক করেছো। হ্যাঁ, ইমরানুল আজাদ দাদা তোমাকে বন্ধু করে নি। চলো এবার আমি যাব, আর কেউ নেই। এই দিদিভাই নাম মেনশন করছে না গো, নতুন নতুন শুধু করছে, ওর জন্য বসে থাকলো না। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। এবার দেখা হবে আজকে, দেখি যদি পাবো টাইম তাহলে রাত্রিবেলা আসবো, নালে কালকে আসবো।